সমস্ত কমিউনিটিকে যারা এই মুহূর্তে মিটিং উপস্থিত হয়েছেন তাদেরকে সুন্দরবন গ্রুপের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনারা যে মূল্যবান সময়টা আমাদেরকে দেন তার জন্য আপনাদেরকে আরো আরো ধন্যবাদ। স্যার, আমরা যতক্ষণ না কোনো মিটিং এ অ্যাটেন্ড করতে পারবো তখন সেই সম্বন্ধে সে কনসেপ্টের ভেতরে কিভাবে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারবো না। তো সেই জন্য আমাদের সকলেরই উচিত প্রত্যেকদিন মিটিং অ্যাটেন্ড করা এবং আপনাদের ডাউনলাইনে যা আছে তাদেরকে সকলকে মিটিং নিয়ে আসার জন্য। হয়তো তারা ব্যস্ততার কারণে অনেকে মিটিং উপস্থিত হতে পারেন না, কিন্তু তবুও একটু আমাদের নিজেদের ভেতর চিন্তা ভাবনা করে নিয়ে আসাটা উচিত। কারণ দেখুন, কোম্পানি যে অফারটা দিয়েছে সেইখানে রীতিমতো আহ, যারা কন্টিনিউ মিটিং আসছেন তারা প্রফিটটা বুঝে নিচ্ছেন, এবং যারা আসছেন না তাদের প্রফিটটা কিভাবে কি করলে কোনটা ভালো হয় কোনটা কম হয় সেটা বুঝতে পারছে না। যেমন যে কোম্পানি যে অফারটা দিয়েছে, আপনারা দেখুন, যদি কেউ $100 দিয়ে আইডিটা ওপেন করে তাহলে দেখুন প্রথমেই কি হচ্ছে। আমরা তো এমনি কোম্পানি থেকে হিসাব করলে কম করে বলছি $12 পাই, এবং $100 করার জন্য আরো $17 এক্সট্রা দিচ্ছে। তার মানে আমরা কত পাচ্ছি? $29। মানে 100 দিয়ে করে আমি 129 $29 এগিয়ে গেলাম। এবার এই $29 যখন এগিয়ে গেলাম, ওখান থেকে আমি যে পরিমাণে 100-র উপরে আমি যে পার্সেন্টেজটা পেতাম ট্রেডিং করে তার থেকে বেশি পরিমাণে পাবো। তাহলে আমি যদি কন্টিনিউ মিটিং এ উপস্থিত না হই, এবং আপনারা যারা আপলাইন আছেন তারা যদি আপনার টিমকে এটুকু কমিউনিকেশন না করেন, তিনি হয়তো পরে জানতে পারলে তিনিই বলবেন যে স্যার আপনি তো এটা বলেননি। সেই জন্য আমি রিকোয়েস্ট করব, এই সুযোগটা এই জায়গাটা তাদের ক্ষেত্রে দেবেন না। আপনি নিয়ে আসুন তাদের প্রত্যেককে মিটিং এ, কারণ তারা এখান থেকে বোঝার চেষ্টা করুক, বুঝুক, শিখুক, তারপরে সেখান থেকে অনেক কিছু পাবে। এবং এসইউভিতে ভেতরে যে কনসেপ্ট যেভাবে রানিং চলছে বিগত 5 বছর ধরে, কনসেপ্টটার ভবিষ্যৎ অনেকটা উজ্জ্বল এবং অনেক এগিয়ে যাবে এটুকু আমি আশাবাদী। তো আপনারা সকলে আসুন, কন্টিনিউ যোগদান করুন মিটিং এ, আপনাদের ডাউনলাইনকে নিয়ে আসুন। এটুকু তো প্রয়োজন না? সকলে মিটিং আসলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। আজ লেভেল 1-এ কি প্রফিট আছে আমার, আমি যদি লেভেল 2 করতে পারি, লেভেল 2-তে আমার কি প্রফিট আছে। আপনারা যদি লেভেল 2টা অ্যাচিভ করেন, লেভেল 2-তে অ্যাচিভ করতে গেলে মাত্র 8 জন লাগছে। হ্যাঁ, তাহলে আপনার সেখান থেকে কি পরিমাণে প্রফিটটা পাওয়া যায় আপনি নিজেই বুঝতে পারবেন। এবং আমরা লেভেল 2 অ্যাচিভ করলে একটা স্যালারি আছে। সেই স্যালারিটা কি আছে? মাত্র 35 জনাকে যদি আমি জয়েনিং করাতে পারি, 30 জনা জয়েনিং হলেই 30 জনা জয়েনিং হলে $350 স্যালারি আছে। এবং সেটা কোম্পানি ম্যানেজারের সাথে কথা বলতে হবে। আপনি ওনাকে জানাবেন, উনি সেই মতো আপনাকে বলবে যে আপনি কিভাবে কাজ করবেন, এবং আপনাকে একটা আহ, করবে। তো আমি আর বেশি কিছু বলছি না, এবার আমি ডেকে নেবো हमारा बीच आ चुका है परमजीत सिंह सर। तो प्लीज परमजीत सर, आप आइए और कंटिन्यू कीजिए। परमजीत हेलो। सर, हाँ जी प्लीज आ गया कम अंडर स्टेज, Welcome, कंटिन्यू sir. सर। Welcome. थैंक यू सो मच भाई, थैंक यू सो मच। सो गुड इवनिंग टू ऑल ऑफ यू। तो उम्मीद करता हूँ आप सब लोग ठीक होंगे, अच्छे होंगे, बड़े होंगे, घर में सब ठीक होंगे। सो जैसे कि आपको पता है डेली बेसिस पे हम यहाँ पे मीटिंग करते हैं रिगार्डिंग एसओवी, है ना। और जैसे अभी आपको पता ही है कि काफी सारे हमारे जो टीममेट्स थे, आई थिंक सबका प्रिंसिपल जो यहाँ से रिकवर हो चुका हुआ ऑलमोस्ट टीम लोगों का यहाँ से, है ना। बट वो उन्हीं का हुआ है रिकवर जिन्होंने हमारे पे ट्रस्ट किया और डे वन से हमारे साथ बोलते ही हमारे साथ उन्होंने स्टार्टअप कर दिया हमारे साथ, है ना। तो अब जिन्होंने विश्वास दिखाया हमारे पे, तो उन्होंने वो अचीव कर लिया, है ना। अब जितने देर भी सिस्टम चलेगा तो उनकी अर्निंग ही अर्निंग है यहाँ पे ना। अब लॉस कुछ नहीं है, प्रॉफिट ही प्रॉफिट है सबका। तो वही बात होती है कि हमने अपॉर्चुनिटी को देखना होता है, ठीक है, कि राइट एंट्री कब हमें मिलेगी और हम वहां पे डिपॉजिट करके अपना प्रॉफिट जनरेट करके देन आगे भी लेते रहे यहाँ पे, है ना। तो
आई थिंक मुझे लगता है कि अ, अभी भी आपके पास टाइम है सिस्टम को समझने का, सिस्टम में काम करने का। तो जिन लोगों ने अभी तक भी शुरुआत नहीं करी है यहाँ पे, तो बिना वेट करे हुए यहाँ पे काम करना शुरू कर दो। अगर अच्छे से काम कर जाओगे तो हाई लेवल की इनकम यहाँ से आप कमा सकते हो यहाँ पे। सो असमत वो वाला पेज खोलना अपना, जहाँ पे स्टार्टिंग से बताया गया हुआ, फर्स्ट स्टार वन से। ये तो सैलरी वाला ना, दूसरा खोलना जहाँ पे बिजनेस प्लान है। एक काम कर ले, नहीं तो माइंड पे जाके भी खोल सकते। हाँ चलो, ये आ गया ठीक है। नहीं, ये थोड़ा लेंथी है, इसको एक काम कर ले, माइंड पे जाके ना, वहाँ पे क्वांटिटेशन ट्यूटोरियल लिखा होगा, उस पर क्लिक कर ले। माइंड पे जाके क्वांटिटेशन ट्यूटोरियल लिखा है वहाँ पे, हाँ इस पे क्लिक कर ले। और इसको थोड़ा सा जूम कर लेना ताकि सबको समझ आ जाए। नहीं होगा ये। हाँ चलो ठीक है, बढ़ा इतना ही। हाँ ऐसे मार्क कर दे पहले। पहले इसको कर, इसका कलर ही चेंज हो गया। फर्स्ट वाले को कर, नहीं लेवल वन को करना पहले। ब्लू ब्लू में कर ले लेवल वन को, रूम वन को कर ले, हाँ फिर टू को करना। सो जैसे आप सब लोग देख रहे हो कि एसओवी अप्रोक्सीमेटली 3 साल से ऊपर ही हो गया कंपनी चलते हुए। 2021 से स्टार्टअप हुआ था कंपनी का। सो इनका सिंपल फंडा यहाँ पे काम करने का। असमन ये आवाज खटखट किसकी आती है, इसको म्यूट कर, किस चीज को। हाँ ठीक है, तो अभी भी आ रही है। ये ऑटोमेटिक आ रहा है सर, स्क्रीन शेयर हो रहा है इसलिए कि शायद पता नहीं। मैं भी नहीं जब बोल रहा असमत, था मेरे को भी आवाज आ रहा असमत तो अपने दोनों मोबाइल अनम्यूट रख। चलो कर दिया, नहीं किया। असमत किया कि नहीं किया। अपने माइक अनम्यूट कर दो दोनों, ताकि डिस्टरबेंस ना हो ना। अभी चेक करो सही है कि अब मैं बोल के देखता हूँ, देख ठीक है। नहीं अभी भी ऐसा ही है। तुम स्क्रीन बंद कर दो, मैं करता हूँ शेयर यहाँ से, तुम बंद एक रखो। सेकंड एक सेकंड चल कर लो अगर होती है तो। अभी चेक करो। हेलो हेलो हेलो। हाँ अब ठीक है। चलो करो अब, हाँ अब ठीक है। सो यहाँ पे क्या है कि जैसे आप इनिशियली यहाँ पे स्टार्टअप करते हो, $100 के साथ सिस्टम के अंदर एंट्री करते हो अपने, तो आपका स्टार वन यहाँ पे हो जाता है हमारा लेवल, ठीक है। और स्टार वन होने पे आपको क्या मिलता है, 1.5% से लेके 1.8% के बीच में आपको यहाँ पे डेली प्रॉफिट जो हमें मिलना शुरू हो जाता है, ठीक है। उसके बाद क्या है, उसके बाद क्या होता है कि जैसे आपने सिस्टम को समझा, थोड़ा दिन देखा, देखने के बाद आप किसी को इस प्लेटफॉर्म के बारे में बताते हो, दिखाते हो, समझाते हो। और देन वो जब वो पर्सन इस सिस्टम में आके अपनी आईडी प्लेस करता है, मान लो उसने भी $100 से शुरू किया है, तो आपको क्या कमीशन मिलेगी, रेफरल इनकम क्या मिलती है, $10। वो जो $10 है वो डायरेक्ट आपके डिजिटल वैलेट में आते हैं, ठीक है। डिजिटल वैलेट में सीधा आपके बाद डिजिटल वैलेट, जैसे आप बाइनांस यूज कर रहे हो और भी जो कोई वैलेट आप यूज कर रहे हो, तो उसमें आप डायरेक्टली आप हमारे डेट वैलेट में आता है, विद इन 5 to 10 मिनट्स के अंदर वो आपके डेट वैलेट में ट्रांसफर हो जाता है फंड हमारा, ठीक है। तो ये एक सबसे प्लस पॉइंट है यहाँ पे कि रेफरल इनकम हमारे सीधा वैलेट में आती है, ठीक है। दूसरी बात ये होगी कि अगर आप जिस बंदे को आपने यहाँ पे ज्वाइन करवाया था, ठीक है, उस बंदे ने जो डेली जितना भी वो काम करेगा, डेली जितना उसका प्रॉफिट आता है, उस प्रॉफिट का 8% आपको भी आएगा। उस बंदे ने आगे किसी और को ज्वाइन करवाया, उसका 3%, उसके आगे वाले का 2%। मतलब A B C तक हमें प्रॉफिट आएगा, D E F G H उनका हमें कोई प्रॉफिट नहीं आएगा यहाँ पे, ठीक है। सो हमें 3 लेवल तक ही इनकम यहाँ पे आती है। और उसमें अपना क्या है कि लेवल 2 की बात करें हम, तो लेवल 2 अचीव करने के लिए हमें क्या करना पड़ेगा,
पहला तो हमारा खुद का जो फंड है वो $500 का एटलीस्ट होना चाहिए मिनिमम। उसके बाद आपके ए में 3 बंदे होने चाहिए और बी सी में कुल मिला के 5 बंदे। टोटल 8 लोगों की टीम, $500 का फंड, और डेली आपको 2% से लेकर 2.3% का प्रॉफिट डेली आपको यहाँ पे आएगा। ठीक है। और अब बात करते हैं यहाँ पे टीम का। तो टीम में जैसे पहले आपको 8% आ रहा था, यहाँ पे 10% आएगा, बी में 4% आएगा, सी का 3% आपको यहाँ पे आएगा। ठीक है। इसी तरीके से अब हमारा थर्ड लेवल स्टार्ट 3। और स्टार्ट 3 को अचीव करने के लिए क्या करना पड़ेगा? खुद का हमारा वैलेट $1000 का होना चाहिए, और ए में 10 लोग होने चाहिए, बी सी में मिला के 30 लोग होने चाहिए, कुल मिला के 40 लोगों की टीम, $1000 का फंड, और आपको डेली अपनी प्रिंसिपल पे जो प्रॉफिट आएगा वो 2.5% से लेकर 2.8 के बीच में आता है। मोटा मोटा मान के चल लो कि इस लेवल तक पहुंचते पहुंचते आपकी पर डे की इनकम $40 से लेकर $70 के बीच में आना शुरू हो जाती है यहाँ पे। ठीक है। इसी तरीके से लेवल 4 है, 5 है, 6 है, हम उस पर नहीं जाएंगे क्योंकि उसमें काफी बड़ा फंड हो जाता है, तो इतना बड़ा फंड कोई यहाँ पे इन्वेस्ट नहीं करने वाला। तो हमारा मैक्सिमम यहाँ पे जो रहेगा कि हमने स्टार्ट 3 तक अचीव करना है, 2 और 3 पे फोकस करना है हम सब लोगों ने। ठीक है। और हमने इन्हीं लेवल पे हमने फोकस करना है ताकि हमारी अच्छी अर्निंग यहाँ से भी होना शुरू हो जाए। ये तो होगी हमारी, एक तो सेल्फ इन्वेस्टमेंट पे आरओआई आ गई, दूसरी टीम बिल्डिंग पे आ गई, और तीसरी हमें जो रेफरल इनकम आ गई। 3 इनकम तो हमारी ये होगी। असमत वो करना अपना ग्रुप सेंटर खोलना, ग्रोथ सेंटर। और हमारी इसमें एक इनकम और आती है जिसको हम बोलते हैं ग्रोथ सेंटर। अब ग्रोथ सेंटर में क्या होता है कि अगर मान लो आपने $100 वाले 10 बंदे स्पॉन्सर किए, जब मर्जी करो, मतलब ये नहीं टाइम नहीं है इसका कोई, जब भी आपने ये काम कर दिया तो आपको $150 का यहाँ पे वन टाइम रिवॉर्ड मिलता है। यहाँ पे कितना? 150 यूएसडी का एक वन टाइम रिवॉर्ड मिलता है। जैसे आपने 20 बंदे कर लिए तो आपको $300 मिलेगा, जैसे आपने 30 कर लिए आपको $600 मिलेगा, जैसे आपने 50 कर लिया आपको $1000 मिलेगा, जैसे आपने 80 कर लिया आपको $2000 मिलेगा, प्लस रेफ्रिजरेटर भी मिलेगा, ऊपर माइक्रोवेव भी मिलता है, और लास्ट हमारा जो 100 बंदे करने पे $3000 का रिवार्ड प्लस आईफोन 17 प्रो मैक्स। अगर मैं कुल मिला के इस रिवार्ड की अगर निकालूं तो अप्रोक्सीमेटली 8 से 9 लाख रुपए का खाली खाली ये रिवार्ड ही हमारे जो हमें यहाँ पे मिल रहे हैं यहाँ पे। ठीक है। उसके बाद यहाँ पे हमारी अब नया जो इन्होंने स्टार्टअप किया है वो आ गया स्पिन, लक्की वो खोलना, लक्की स्पिन वाला खोलना। अब ये नई चीज इन्होंने ऐड करी है, एसओवी लक्की स्पिन। अब ये लक्की स्पिन क्या होता है? अब इसको कैसे हम अचीव कर सकते हैं? अचीव करने के लिए क्या करना पड़ेगा? या तो आपके डेट में 5 लोग होने चाहिए, जब नए 5 स्पॉन्सर करोगे तब आपको एक मौका मिलेगा। जब कुल मिला के आपकी टीम में 15 लोग हो तब आपको एक स्पिन करने का मौका मिलेगा। जब आपकी टीम में लेवल 2 अचीव करने वाला, जैसे कोई लेवल 2 अचीव करेगा तब आपको ये मौका मिलता है। और जब आपको मौका मिलेगा, ऊपर करना असमत, ऊपर, हाँ लॉटरी वाले का, हाँ जब ये आपको मिलता है तो जब भी आप इसको स्पिन करोगे तो कुछ भी मिल सकता है आपको। $80 मिल सकते हैं, $40 मिल सकते हैं, हेयर ड्राई मिल सकता है, लैंप मिल सकती है, ग्लास मिल सकता है, $10, $30, $20, कुछ ना कुछ मिलता ही रहेगा आपको इसमें से। और आपके जो पॉइंट ऊपर दिख रहे हैं आपको, पॉइंट साइड में बन रहे हैं, जब आपके 500 पॉइंट हो जाते हैं तो जब आप विड्रॉल करोगे उसमें जो फी लगती है हमारी 5%, अगर आपके 500 पॉइंट होंगे तो आपकी विड्रॉल फी नहीं लगेगी एक टाइम के लिए, वो माफ हो जाएगी आपके यहाँ पे। तो इस तरीके से इस चीज को यहाँ पे इन्होंने डिजाइन कर रखा हुआ है। ठीक है। आप देखो जैसे यहाँ पे बताया कि टी कप है, हेयर ड्रायर है, इलेक्ट्रिक शेवर है, डेस्क लैंप है ना, इन सब की वैल्यू भी बताई है कि कितने वैल्यू की है। तो अगर आपका इनमें से कुछ निकलता है तो आपने बाय करना है और स्क्रीनशॉट ग्रुप में डालना है। वो डायरेक्ट जो हमारा इन्वेस्टमेंट हुआ होगा डायरेक्ट आपके वैलेट में जो है, लाइन में आपके वैलेट में डायरेक्ट आपको डाल दिया करेगी। बस उसमें क्या है, ग्रुप में इन्फॉर्म करके उसको बताना है बस। ठीक है। तो एक टाइप ऑफ ये भी हमारी एक इनकम होगी एक्स्ट्रा। उसके बाद आती है सैलरी के ऊपर। असम सैलरी वाला खोलना। अब हमारी आती है यहाँ पे सैलरी। अब देखो सर, हम काम कर रहे हैं, अगर जो बंदा अच्छे से काम करेगा वो सैलरी भी तो लेगा यार, है ना। तो हर बंदे को तो यार एक्स्ट्रा कुछ मिल रहा है तो क्यों ना ले। नीचे आ जा, सैलरी वाला प्रोग्राम पे आ गया नीचे, मंथली, हाँ ये आ गया। तो अब ये हमारा सैलरी का सिस्टम है। देखो हर चीज को ना कंपनी ने सिस्टमेटिक तरीके से करी है कि प्लान को कितना लंबा तक रन कर दिया जाए, तभी इतने देर से चल भी रहा है यहाँ पे ना। अब यहाँ पे क्या है, अगर मान लो आपको सैलरी के लिए काम करना है तो एटलीस्ट आपका मिनिमम लेवल 2 होना चाहिए फर्स्ट ऑफ ऑल। उसके बाद आपके ए में 10 बंदे और बी सी में 20 बंदे चाहिए। तो ये क्राइटेरिया फिल किया आपने सैलरी के लिए। उसके बाद आपको लाइन एक छोटा सा टारगेट देती है
जैसे आप टारगेट अचीव करते हो तो आपका 350 यूएसडीटी की सैलरी यहाँ पे मिलती है। बट एक बात याद रखना, ये जितनी भी आईडी आपको बता रहे हैं ना, 10 और 20 30 बंदों की, ये मिनिमम $100 की होनी चाहिए। फर्स्ट डिपॉजिट का $100 होना चाहिए। अगर 50 का होगा तो ये जो सैलरी आपकी हाफ हो जाएगी। ठीक है, तो ये चीज का ध्यान रखना। उसके बाद आपको अगर उसके बाद नेक्स्ट जो सैलरी लेनी है आपको $500 के लिए, उसमें आपका खुद का लेवल 3 एजेंट होना चाहिए, मतलब थर्ड लेवल होना चाहिए। और आपकी टीम में 2 स्टार वाले बंदे भी होने चाहिए, मतलब 2 लेवल वाले 2 बंदे भी होने चाहिए। और ए में 15 और बी सी में 35 बंदे, कुल मिला के 50 लोगों की टीम होनी चाहिए। इसके बाद आपको लाइन एक छोटा सा टास्क देगी, वो करते हो तो आपको $500 की सैलरी यहाँ पे मिलती है। फिर नेक्स्ट जो थर्ड लेवल आ गया हमारा लेवल 3, वहां पे सेम आपका लेवल 3 होना चाहिए। बट अब इसमें क्या कंडीशन है कि आपके टीम में भी लेवल 3 वाले 3 बंदे होने चाहिए। और टीम आपकी होनी चाहिए, ए में 30 बंदे, बी सी में 70, तो 1000 यूएसडीटी की सैलरी मिलती है। अब हम लेवल 4 5 6 में नहीं जाएंगे क्योंकि आगे वाले लेवल वैसे ही हैं। तो हम इसको भी यहाँ पे लेवल 3 तक सैलरी मांगे चलते हैं कि $1000 की सैलरी लेने की हम कैपेबल यहाँ पे हो सकते हैं यहाँ पे। तो ये कुछ इस तरीके की इनकम है जो कंपनी हमें दे रही है। सर देखो, कल को आप जॉब भी करोगे ना, वहां पे भी टारगेट्स टारगेट्स वगैरह होते ही हैं, है ना। चाहे वो सेल्स हो, चाहे किसी भी चीज में चल जाओ फील्ड में, तो सेल्स वाला काम तो हर काम में होता है ना। तो यहाँ पे भी हम एक एज इसको मान लो कि अगर हम इसको एज अ जॉब की तरह देखें कि दिन में अगर हम बोले, मान लो ये हमारा एक किस्म का, मान लो ये हमारा एक प्रोडक्ट है जिसको हमें मार्केट में सेल करना है इसको, है ना। तो आप एक चीज मान लो, दिन में अगर आप एक दो ये प्रोडक्ट सेल कर देते हो हमारे, मतलब एसओवी के प्लान को मार्केट में अगर आप किसी को बताते हो, ज्वाइनिंग करवा लेते हो, तो दिन में चाहे आप 1-2 हजार पर डे की इनकम यहाँ पे आप डेली बना सकते हो। बट वो आपके हाथ में, आप कितनी मेहनत करते हो। आप बिलीव नहीं करोगे, अभी रिसेंटली हमारा एक नया ना ऑफर आया था। उसमें क्या था कि जो बंदा डिपॉजिट करेगा, मतलब मान लो कि मैंने किसी को ज्वाइन करवाया, जैसे आज मैंने करवाया था, ठीक है, आज मैंने किसी को ज्वाइन करवाया $100 के साथ, तो $17 का रिवार्ड तो उसको उसी टाइम पे उसके वैलेट में मिल गया उसको। ठीक है, अब उसका अमाउंट कितना लगा उसके उसके अकॉर्डिंग $83। $83 में से $15 भी उसको आजकल में फिर से उसके वैलेट के अंदर आ जाएंगे, मतलब कि आईडी के अंदर आएंगे वो। तो पीछे उसका कितना रहेगा, $78 की रिकवरी रहेगी। तो $78 करने में 20 दिन लग जाएंगे हार्डली। तो 20 से 25 दिन में आपका प्रिंसिपल यहाँ पे डबल हो रहा है, अगर आप जो भी ऑफर चल रहा है इसका अगर आप सही तरीके से लुफ्त या फायदा उठा ले यहाँ पे। ठीक है, यहाँ पे क्या है कि एक रेंज बनाई गई है कि $68 से लेकर 70 के बीच में करते हो तो आपको $8 मिलते हैं, और 78 से 80 के बीच में करते हो तो आपको $10 मिलते हैं। तो ऐसे कर करके 100 में करते हो 17, 108 से 110 के बीच में करते हो तो 21, और 118 और 120 के बीच में करते हो तो आपको $26 मिलते हैं। ठीक है, तो ये आप भरपूर फायदे जो अभी चल रहे हैं आप उठा सकते हो। और हमें रेफरल $10 ही मिलना, चाहे जितनी मर्जी ज्वाइनिंग कराए, पर बंदे पे $10 हमें मिलना ही मिलना है। तो ये आप सबके लिए एक ऑफर है, अगर कोई बंदा सोच रहा है काम करने के लिए, तो सर इसी पैकेज को चूज करो। मैं तो कहता हूँ वो पैकेज चूज करो जिसमें आपको ज्यादा बेनिफिट है। अब आप देख लो 120 वाला अगर पैकेज चूज करते हो तो $26 तो आपको इंस्टेंट आ गए, $94 आपके बच गए वैलेट में। अब आप ये चीज सोचो कि 20 दिन में आपका वही $120 200 करीब हो जाएगा। तो आप उस टाइम पे 100 विड्रॉल कर दीजिए, तो आपका प्रिंसिपल सेफ हो गया, प्रॉफिट भी थोड़ा बहुत आ गया। उसी के साथ जो बाकी अमाउंट बचा उसको फिर कंपाउंड पे लगा दो, जैसे फिर डबल होगा फिर निकालो, ऐसे करते करते चलो आगे भी, है ना। सो ये तरीका काम करने का, इसी तरीके से हम सब लोग काम कर रहे हैं, तो आज हमें ग्रोथ मिल रही है डेली बेसिस पे। पता नहीं होता आज के टाइम पे कि कहाँ कहाँ से आईडी लग रही हैं, लोग काम करने पे लग गए हैं। जिसको समझ आ गया वो तो करेगा करेगा ना, जिसको पैसा बनाना वो काम करेगा करेगा। अब जिसे नहीं बनाना, जा डीला डाला रहना है। आज मेरे टीम में एक बंदा मुझे कॉल कर रहा था, जब मैंने एसओवी शुरू करी थी, पहला लिंक मेरा असमत था, तो सेकंड लिंक मेरा वो बंदा था। ठीक है, और आज उसने विड्रावल लगाया, ग्रुप में डाला भी है, उसने $100 का उसने रिवार्ड लिया। 50 लगाए थे तो उसका 150 बन गया था, 100 का उसने विड्रावल लगाया और विड्रावल भी आज आ गया। और आज मुझे थैंक यू कर रहा है। तो मैंने उसको उस टाइम पे अपने स्क्रीन शेयर करके बताया, मैं कहा देख ले आज मेरी टीम कहाँ पे है। मैं कहा मैंने उस टाइम तेरे को बताया था, अगर तूने भी करा होता तो आज सोच तेरी इनकम कितनी होती। तो कहता सर अब काम करूंगा। मैंने कहा क्या फायदा, अब तूने 2 महीने तो वेस्ट कर दिया अपने। तो ये चीज होती है। अब उसकी टीम देखो, मैं आपको एक चीज बताता हूँ, इंसान ना किसी के लिए रुकता नहीं है। अब वो एक लीडर है, ठीक है, लड़का, और उसने नहीं शुरू किया, उसकी टीम ने किसी और के साथ शुरू कर दिया। अब वो नहीं करेगा इसका मतलब थोड़ा टीम नहीं करेगी, टीम थोड़ी बैठेगी किसी के लिए। हर बंदे की अपनी मर्जी है, अगर कोई नहीं कर रहा, जिसको अच्छा लगेगा वो तो करेगा। अब उसको टीम बोल रही थी सर आप करो करो करो, उन्होंने कहा मैंने परमजीत सर के साथ करा है, तो मैं वहीं पे टीम बिल्ड करूंगा। तो ये चीज होती है कि अगर आप रुक गए ना, आपकी टीम वाले बंदे किसी और के साथ जुड़ जाएंगे, आप देखते रह जाओगे, बाद में पता चलेगा आपका बंदा उसके साथ ज्वाइन हो गया, आपका बंदा उसके साथ ज्वाइन हो गया, फिर हम रोते फिरते हैं सर हमारी टीम तो कोई ले गया।
तो टीम संभालना आपके हाथ में होता है। तो इसलिए टाइम टू टाइम अपने आप को अपडेट रखो, कोई अच्छी चीज मिलती है इसको सही टाइम पे स्टार्ट कर लिया करो, ताकि आगे चल के ये दिक्कत ना आए कि हमारा बंदा उधर चलेगा, हमारा बंदा उधर चलेगा, हम यहाँ हो गए, ये हो गया। ठीक है। सो मेरी तरफ से आप सब लोगों को इतना ही है। तो बाकी विड्रावल्स आप डेली बेसिस पे ग्रुप में देख रहे हो। अब जो बंदे ऑफिशियली एसओबी ग्रुप में ज्वाइंड है, डेली विड्रावल्स वहां पे किसी ना किसी का स्क्रीनशॉट डलता है जो विड्रावल ले रहे हैं। आज भी किसी का 200 प्लस का आया, किसी का 100 का आया, किसी का 50 का आया। तो लोग डेली बेसिस पे विड्रावल यहाँ पे ले ही रहे हैं। मैंने खुद लगाया हुआ, मेरा शायद कल तक आ जाएगा, है ना। तो ऐसे चल रहा काम हमारा यहाँ पे। तो मजा भी आ रहा है यार, विड्रावल्स भी साथ साथ में ले रहे हैं और अपना अकाउंट भी बड़ा करके रखा हुआ है, तो मजे से काम कर रहे हैं। डेली की इनकम बन रही है। $30 फिलहाल अभी मेरे बन रहे हैं। तो बात जैसे मेरा लेवल 3 अभी हो जाएगा, तो मेरी वही इनकम $70 पर डे की हो जाएगी। तो $70 को मल्टीप्लाई कर लेना मंथली के साथ कितना बनता है। ठीक है, पर डे $70 इंटू 30 दिन कर लेना, पता चल जाएगा आपको। ठीक है। सो ये हमारा तरीका है जिसपे हम काम कर रहे हैं। अब किसी का कोई क्वेश्चन वगैरह है तो वो भाई जी 1 आके आओ तो करते हैं बात। तो अगर नहीं है किसी का तो फिर मुझे इजाजत दे देना। अब बताओ, जिसका जो है तो पूछते हैं, उस पर बात करते हैं। কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা স্যারকে কোশ্চেন করতে পারেন, কোনো অসুবিধে নেই। কোন রকম কোনো কোশ্চেন, কোন রকম কোনো যদি মনে সংশয় থাকে কোনো বিষয়ে, স্যার আছেন, আপনারা কোশ্চেন করুন, স্যার আপনাদের প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেবে। প্লিজ ওয়েলকাম অল কমিউনিটি। पदमजीत सर, जी जी बोलिए। ऐसा है, आप इतना दिन कहाँ थे? मैं इतने दिन कहाँ था हाँ, सर, मैं आपके दिलों में था सर। बस भेंट नहीं आपने हो रहे, बात आपके भी दिल नहीं हो रहे। सर आपके दिलों में था, बस आपने देखा ही नहीं मेरे को। क्या बोले सर? असमत अली सर को बोला था ये परमजीत सिंह सर कहाँ है? हम सर लोग का मीटिंग में चलो सर, आप मुझे ना एक बार पर्सनली फोन करना, फिर मैं बताऊंगा कि क्या रीजन थे, क्या कारण थे, है ना। क्योंकि क्या होता है ना सर, देखो बड़ी मेहनत लगती है एक सिस्टम को बिल्ड करने के लिए, है ना। और कल को राइट। किसी और कल को किसी की गलती की वजह से मेरा नुकसान हो जाए, मेरी कम्युनिटी में नुकसान हो जाए, तो बताओ मन करता है फिर बंदा उस बंदे के साथ काम करने का। मैं इस ग्रुप की नहीं बात कर रहा, ठीक है, मैं ऐसे बात कर रहा हूँ जनरली, कि किसी की गलती की वजह से हमारा इतना अच्छा प्लेटफॉर्म हमारे हाथ से गया। ठीक है, आपको पता ही है कि मैं किसकी बात कर रहा हूँ, है ना। तो बीच में तो सर था, क्या बोले, बहुत मैंने खराब लगा है। ठीक है, बहुत बुरा लगा है बीच में। ठीक है। सर देखो, कंपनी तो आज भी चल रही है ना। सही है सर, कंपनी ने अच्छा चूज किया है। एसीबी अच्छा चल रहा है, अच्छा खासा चल रहा है। ठीक हम्म। है। तो हम उधर लगाया था सर। ठीक है, हम प्रॉफिट नहीं हुआ। ठीक है, पहले $5 वो जो परसेंटेज करना था वो मेरा नहीं आया। प्रॉफिट $143 था, तो हम्म। $43 है, खाली हम्म। $95 मिला है। चलो कोई बात नहीं है, जो हुआ वो हुआ। क्या हम्म। आप इससे काम कर रहे हैं थोड़ा थोड़ा करके? चलो सर देखो, वो कंपनी तो जेन्युइन थी, ठीक है। गलती हमारे लोगों के एंड से हुई तो वो दिक्कत हुई। और आप ये देखो कि कम से कम कंपनी ने प्रिंसिपल तो रिटर्न किया ना। कौन सी कंपनी आज के दिन में प्रिंसिपल रिटर्न करती है? कोई नहीं करती सर, नहीं नहीं करते, नहीं करते, नहीं है करते, ना। राइट सर। तो आज भी वो प्रोजेक्ट रन कर रहा है मार्केट के अंदर। बट हमारे लोगों की नाकामयाबी या जेलसी कह लो आप, आज के टाइम पे लोगों को जेलस हो गया कि भाई ये लोग इतना कमा रहे हैं, हम रह गए। तो भाई देखो, हर बंदे की ना अपनी एक मेहनत होती है सर, है ना। मौका सबको मिला था, जिसने मेहनत करी उसने वो लेवल अचीव करा, जिसने नहीं करी वो बैठा रहा, है ना। तो वही सब चीजें हैं। तो इसी कारण से थोड़ा सा मैं डिस्टर्ब था कि यार इतनी मेहनत करी, और दूसरी बात, जब कोई आपकी बात को सुने ना तो वैसे भी मन नहीं करता फिर कि यार इनको आके समझाने का। अब मान लो आज मैं आपको कोई चीज समझा रहा हूँ कि मोहम्मद भाई ये चीज ऐसी है, ऐसे कर लो, और आप मेरी बात को ना सुन के ना कामी करो, बोल रहा है, बोलने दो। फिर बंदे का मन नहीं करता, कहता चल छोड़ यार, क्या करना। फिर जब जो कोई बात आपकी सुनना नहीं चाहता, फिर उसको बताने का फायदा भी कोई नहीं ना। लीडगेट का आईडी आपका खत्म हो गया वहां सर से? मेरा भी खत्म किया ना इनके साथ साथ। भाई आप ही की कम्युनिटी के लोगों ने स्क्रीनशॉट ले लेके माली को भेजे। মোহাম্মদ আলী স্যার, उसमें আপনি হয়তো জানবেন, হ্যাঁ, কারা हाँ ছিল, কাদের জন্য ব্রিড কিটটা আমাদের গিয়েছে, ঠিক আছে।
তার মধ্যে অলরেডি একজন, যারা নেই অবশ্যই এই মুহূর্তে গ্রুপে, তার মধ্যে একজনে অন্য নাম দিয়ে এসে বসে আছে, শুনি তো কি বলছে, বেরিয়ে গেছে, আবার অন্য নাম দিয়ে এসে বসে আছে, যে মনে করছে কেউ বুঝতে পারবে না। আপনি বিট গিটটা নষ্ট করেছেন, এসইউবিটা করতে দেবো না, নিশ্চিন্তে থাকুন, আপনি হাজার চেষ্টা করুন, পারবেন না। परमजीत सर कंटिन्यू कीजिए। हाँ जी जी। तो वही सब चीजें हैं, बाकी कोई नहीं। मैं अब कंटिन्यू मीटिंग कर ही रहा हूँ यहाँ पे। देखो सर, सिंपल सी बात है, मेरे को मैं मांगता हूँ आप लोगों का साथ, कि आप लोग मुझे अपना साथ दो, अपना योगदान दो। पैसा कैसे बनाना है वो मेरी जिम्मेवारी है, ठीक है। वो मेरा काम रहा कि आपका कैसे प्रॉफिट कराना है, कैसे कब क्या करना है, हर चीज है। आप बिलीव नहीं करोगे, संदीप भाई यहीं पे बैठे हैं, पूछ लो मैंने कब इन लोगों को एग्जिट करवाया था, ठीक है, कब क्या बोला। जिन्होंने मेरी बात सुनी वो फायदे मेरे। संदीप भाई गलत है सही है जी नहीं, सही है। ना। तो वही बात होती है कि जब आपको कोई बंदा कुछ बोलता है ना, तो उसकी बात को समझना चाहिए। बट वो उस टाइम पे उसकी बात नहीं सुनता, और वो सोचता है शायद ये अपने बेनिफिट के लिए हमें हमें ऐसे बोल रहा है। बट वही बात होती है, सिर्फ समझने का नजरिया सर। जो बंदा खुद को सरेंडर कर देता ना अपने से ऊपर वाले को, कि सर मैंने सरेंडर कर दिया, जैसे आप बोलोगे मैं वैसे करूंगा, बस मुझे रिजल्ट चाहिए, फिर मजा तब आता सर काम करने का, ठीक है। उसमें मेरी भी रिस्पॉन्सिबिलिटी बढ़ जाती है यार, अगला बंदा मेरे पे फेथ कर रहा है, तो मेरे को भी इसको रिजल्ट निकाल के देने हैं। तो ये सब चीजें होती हैं। चलो एनीवे कोई इशू नहीं है। बाकी मैं तो मीटिंग में अब कंटिन्यू ही हूँ। सिर्फ कल इसलिए नहीं आया था, कल थोड़ा हमारे भारत माता का मैच था, तो इसलिए मैं कल नहीं आया। तो बाकी कोई नहीं, आप कंटिन्यू ही हैं, हम यहाँ पे कोई दिक्कत नहीं है। बाकी आप करो, अच्छा पैसा निकालो और जशी मारो, बस यही है। ओके, थैंक यू सर, थैंक यू। आपने इतना अच्छा बात बोली, हम सब लोगों को बीच में आप ऐसे आओ, हम लोगों को गाइड करो, यही उम्मीद करते हैं हम। कोई बात नहीं, थैंक यू। और जो আমি এই গ্রুপে একজনকে নতুন দেখছি, ইতিমনি বলে আছেন, আপনাকে আনমিউট করা আছে, আপনার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন রাখুন। और एक चीज देख लेना, इनमें से कितने लोग अभी तक हैं जिन्होंने अभी तक स्टार्टअप नहीं करा, वो भी देख लेना एक बार। वो मैं देख लेता हूँ। ইতিমনি, আপনার মাইকটা আনমিউট করা আছে, আপনি কোশ্চেন রাখুন, কোন রকম কোনো সমস্যা। আপনাকে আজ সুন্দরবন গ্রুপটা ক্রিয়েট হওয়ার পর আজ আমি প্রথম দেখছি আপনাকে। কোনো এসেছেন আপনি আমাদের গ্রুপে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কিছু বলুন প্লিজ, মাইকটা আনমিউট করুন, আমি জানি আপনি মাইকটা আনমিউট করতে পারেন। হয়তো না কোনো বলার ভাষা নেই। তো থ্যাংক ইউ। আমি একটা কথা আবার বলছি সমস্ত কমিটির সামনে, বিট গ্রিডটাকে যারা নষ্ট করেছিল, এসইউবিটাকে সেভাবে নষ্ট হতে দেব না। আপনারা সবসময় আপলাইনের সাথে যোগাযোগ থাকবেন এবং আপনারা কন্টিনিউ মিটিং এ আসবেন। আপনাদের আপলাইন আপনাদের ডাউনলাইন যা আছে প্রত্যেককে নিয়ে আসবেন। ওর কথায় কে কোথা থেকে কার নাম্বার নিয়ে অন্য কারা যারা নষ্ট করেছিল বিটগিটটাকে, তারা ফোন করে বলে দিচ্ছে আপনি ফুল উইথড্রল মারুন, এ করুন, ও করুন, 7 দিনের জন্য আসুন। এই প্রলোভনে পা দেবেন না, আপনি নিজে ফাঁসবেন। এইভাবে তারা বিটগিটটাকে নষ্ট করেছিল, আবার চেষ্টা করবে এসইউবিটাকে নষ্ট করার জন্য। আপনারা সেইভাবে সচেতন থাকবেন। তো ইতিমনি বলে যিনি আছেন, আমি আপনাকে আবারও ডাকছি, আপনার কোনো কথা বলার থাকলে বা আপনাকে আমি গ্রুপে প্রথম দেখছি আজ, কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। ওকে, হয়তো নিয়ে এখন चलो अगर বলবেন না। अगर किसी का हाँ क्वेश्चन नहीं है तो मुझे इजाजत दे दो, मैं जा रहा हूँ, आप करो हैंडल, ठीक है। ओके, ओके सर, अब थैंक यू, थैंक यू सर। উনি বলবেন না, যাই হোক ঠিক আছে, ছেড়ে দিলাম। মেঘালদার ম্যাম প্লিজ ওয়েলকাম অ্যান্ড কন্টিনিউ। মেঘালদার ম্যাম আপনি কি আছেন? হ্যাঁ স্যার আছি, স্যার আছি। কন্টিনিউ করুন ম্যাম। থ্যাংক ইউ। গুড ইভিনিং সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই সুন্দর মঞ্চে আপনারা সবাই আছেন উপস্থিত। তো তার সাথে বলবো, দেখুন পরমজিৎ স্যার এসেছিলেন, তো উনি খুব সুন্দরভাবে আপনাদেরকে বলে গেলেন, বুঝিয়ে গেলেন। আর সেখানে তো আমাদের আর কিছু বলার থাকে না, তবুও বলবো, এই দেখুন এখানে কাজ করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতে হবে, প্রতিদিন মিটিং গুলো আপনাদের অ্যাটেন্ড করতে হবে।
তবে কিন্তু আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর একদিন যদি একটু মিটিংটা আপনারা যদি না আসেন, আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর সবসময় জন্য একটা কথা যে ভাববেন যে আপনারা আসবেন মিটিং এ, আর আপনাদের ডাউনলাইন তো আনার চেষ্টা করবেন। কারণ আপনি যদি তাদেরকে যদি একটু হেল্প না করেন বা তাদের সুবিধা অসুবিধাগুলো যদি না বোঝার চেষ্টা করেন বা না দেখেন, তাহলে কিন্তু তারা কিন্তু আপনার কাছ থেকে কোনো ভরসা কিন্তু আগামী দিনে পাবে না। কারণ আপলাইনটা সবসময় ডাউনলাইনদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু থাকতে হবে। কারণ আপলাইনরা কিন্তু ভরসা, আমরা আছি কিন্তু আমাদের ডাউনলাইন থেকে সবসময়ের জন্যই আমরা সহযোগিতা করব, এই মনোভাবটা কিন্তু আমাদের কাছে থাকবে। তা না হলে কিন্তু দেখুন, আমরা এই যে একটা প্ল্যাটফর্মে এসছি, কাজ করছি, এবার আমরা যদি তাদেরকে না সাহায্য করি বা তাদেরকে না নিয়ে চলার চেষ্টা করি, তাহলে তারাও কিন্তু পিছিয়ে যাবে। তো আর কি বলবো, তাছাড়া দেখুন, আর যারা এখনো পর্যন্ত এখানে জয়েনিং করেননি, তো আপনারা কাজ করুন, কাজ করুন, ইনকাম করুন। ইনকামের জায়গাটা কিন্তু আমাদের সবারই দরকার। আর যেহেতু এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে আমাদের সামনে, তার জন্য বলবো যে দেখুন, কোম্পানি আমাদেরকে দিচ্ছে, আমরা দুহাত ভরে এখন কিন্তু আমাদের নেয়ার সুযোগ এসছে। আমরা অবশ্যই সেই সুযোগটাকে কিন্তু আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এসছে, সত্যি আমরা এর আগে, আমি তো মনে করি যে যদি এই প্ল্যাটফর্মটা আমাদের কাছে আরো 2 মাস 6 মাস আগে আসতো, আমরা না এখানে সবাই একটা খুব ভালো জায়গা তৈরি করে নিতে পারতাম। তো আপনারা এখনো, আপনাদের কাছে সময় আছে, আপনারা যারা এখনো আইডি করেননি অবশ্যই তারা কিন্তু করে নিতে পারেন। দেখুন, লেট করবেন না। আর ভাবতে ভাবতে চিন্তা করতে করতে কিন্তু আপনার সময়টা কিন্তু পার হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু করতে পারবে না। কারণ মানুষের জীবনে সুযোগ কিন্তু একবারই আসে, আমার যা মনে হয়। তো সুযোগ এসছে, আর এই সুযোগটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন, হাতছাড়া করবেন না। করে আপনারা যার যার মতো প্রফিট আপনারা নিতে থাকুন। আর তাছাড়া বড় কথা, যাদের টিম অনেকটা বানিয়ে ফেলেছেন, তো আমি তাদেরকে একবার রিকোয়েস্ট করব, আপনারা লেভেলটা অ্যাচিভ করুন। কারণ এখানে লেভেল অ্যাচিভ করলে দেখবেন আপনার পার ডে একটা ভালো একটা ইনকামের কিন্তু জায়গা তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু আমারও হয়েছে। তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আর লেভেল অ্যাচিভ করলে এখানে ইনকামটা সত্যি $13-14 কিন্তু আপনারা পার ডে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, সেকেন্ড লেভেল অ্যাচিভ করলে। আর সেকেন্ড লেভেল অ্যাচিভ করার জন্য তো আপনাকে ডাইরেক্ট 3টে আর বিসি মিলে 5টা 8টা হলেই, আর 500 ওয়ালেট হলেই তো যথেষ্ট। তো এটা সবসময় সবাই একটু প্রতিপত্তিকে মাথায় রাখবেন। কারণ আমরা এসছি এই প্ল্যাটফর্মে ইনকাম করতে, আমরা যদি সেই ইনকামের জায়গাটা যদি সেই টাইম মতো যদি আমরা ইনকামটা না করতে পারি, তাহলে আমাদের কি লাভ বলুন? আমরা যে এত খাটাখাটনি করছি, এত দৌড়াদৌড়ি করছি, সারাটা দিন পরিশ্রম করছি, তাই না? সে আমরা বাড়ি বসেই পরিশ্রম করি, আমাদের তো করতে তো হচ্ছে। আমাদের দেখুন, আমরা যে নেটওয়ার্ক বিজনেস গুলো করছি, আমাদের কিন্তু সারা দিন ফোনের পর ফোন আসে, আমাদের কিন্তু সবার সাথে কথা বলা, এটা সেটা আমাদের কিন্তু করতেই হয়। এটাও তো আমাদের একটা পরিশ্রম, তাই না? তো ওই পরিশ্রম যেহেতু করছিস, তাহলে আমাদের ইনকামটাও কিন্তু আমরা সেইভাবে নেওয়ার চেষ্টা করব। কারণ এই সুযোগটা কিন্তু আমরা কাজে লাগাবো। এই সুযোগটা কখনোই কেউ হাতছাড়া করবেন না, আমি বলছি। কারণ আমার আমার নিজের পার্সোনাল দিক থেকে আমি বললাম আপনাদেরকে। তো এটা আপনারা করবেন, একটা ভালো একটা জায়গা। আর আমার মনে হয়, দেখুন, আমরা চাকরি করি, ব্যবসা করি, বিজনেস করি, যে যেটাই করি না কেন, তো নেটওয়ার্ক কিন্তু একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম। এটা যদি কারোর ভাগ্যে যদি একবার ভগবান যদি দেয় না, তো সে কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে, আবার রাতারাতি ভিখারিও হয়ে যেতে পারে। তবে আমার মনে হয় যে দেখুন, নেটওয়ার্ক থেকে না একটা আনলিমিটেড ইনকামও কিন্তু করা যায়, যেটা কিন্তু চাকরির ক্ষেত্রে সম্ভব না। কারণ চাকরিতে একটা মাস গেলে একটা মান্থলি ইনকাম, আর নেটওয়ার্কে কিন্তু আনলিমিটেড ইনকাম। আর এখান থেকে কিন্তু অনেক কিছু শখ শান্ত পূরণ করা যায়। ঠিক আছে, তো যেটা আমার মনে হচ্ছে তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনারা দেখুন, ভালো জিনিসটা, সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে। আমি যেটা ট্রেজারিটি থেকে পাইনি বা ট্রেজারিটি থেকে আমি করতে পারিনি, তো সেটা আমি এখানে এই প্ল্যাটফর্মে এসে কিন্তু আমি পেয়েছি। যেহেতু সুন্দরবন, এই আসমাত আলী স্যারের হাত ধরে যে এই এত সুন্দর একটা মঞ্চে আমি যে সুযোগ পেয়েছি, বা আপনাদের সাথে প্রতিদিন আমার মনের কথাগুলো শেয়ার করি, সত্যি আমার খুব ভালো লাগে। কারণ ট্রেজারিটিতে যেভাবে একটা হতাশার মধ্যে ছিলাম, সেই হতাশাটা কাটিয়ে উঠেছি। হ্যাঁ, তার জন্য তো আসমত আলী স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বলি।
সত্যি কথা বলতে স্যার ছিল বলেই এত সুন্দর একটা জায়গা তৈরি করতে পেরেছি। তো আপনারা চাইলে আপনারাও কিন্তু পারবেন, সবাই একটু চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টার কিন্তু বিকল্প কিছু নেই, চেষ্টা করবেন, লাইফে দেখবেন একদম সাকসেস হবেন। একটু কষ্ট করবেন, কষ্টের ফল কিন্তু মিঠা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি কমটি। তো আপনারা এইটুকুনি হচ্ছে একটুখানি মাথায় নিয়ে চলবেন, অবশ্যই আপনাদের একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। তো আমি যেটা করছি এখনো পর্যন্ত, আর বিটগেটেও একটা ভালো জায়গা তৈরি করেছিলাম আমরা সবাই, ওখান থেকেই কিন্তু আমাদের জার্নিংটা শুরু হয়েছে। ঠিক আছে, তো আর দু মাসে একটা ভালো একটা জায়গা তৈরি করতে পেরেছি। আপনারাও চেষ্টা করুন, আমাদের সাথে কন্টিনিউ এখানে থাকুন, মিটিং শুনুন। আপনারা প্রত্যেকদিন আসবেন, মিটিং গুলো অ্যাটেন্ড করবেন, আর সবাই সবার সাথে একটা পরিচিত রাখবেন, কারণ আমরা এটা একটা ফ্যামিলি। আমরা কিন্তু এখানে দূরের মানুষ বা কেউ না, আমরা সবাই সবারকে চিনি, প্রত্যেক দিনই আসি। সবার সাথে যেন আমার একটা ভালো ব্যবহার, সুসম্পর্ক এটা যেন থাকে প্রত্যেকের সাথে। আমি এটাই ভালোবাসি যে দেখুন, মানুষের সাথে হিংসা ঝগড়াঝাটি করে কিন্তু কোনো লাভ নেই। আজ আছি আমরা, কিন্তু কাল নাও থাকতে পারি এই পৃথিবীতে। তো আমরা এমন কিছু করব না যে দুদিন পরে যে সেটা একটা মনে একটা কষ্ট বা বাধা বাসা বেঁধে যাবে। তো এটা করবেন না, এটা সবাই একটু মাথায় রাখবেন। রেখে আমরা একে অপরের হাত ধরে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করব, আর আগামী দিনে সবাই প্রফিট নেওয়ার চেষ্টা করব। কারণ আমার মনে হয়, আর আমরা যে সুন্দরবনে যারা আছি, আমাদের সন্দীপ স্যার, আসমাদ আলী স্যার, তারপরে আমাদের আরিফুল স্যার আছেন বাংলাদেশ থেকে, তো স্যারও খুব ভালো। আর আপনারা যারা এখানে বাংলাদেশে যারা আছেন, তারা অবশ্যই আরিফুল স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। স্যারও প্রচুর গাইড করে সবাইকে। আর আমাদের সন্দীপ স্যারের তো কোনো তুলনা হয় না, আর আসমাদ স্যার তো আছেনই। স্যারকে তো আমি অনেক সময় ভগবানের মতো মনে করি, মাঝে মাঝে সত্যি আমার খুব ভালো লাগে। স্যারের এত সহযোগিতা, এত সুন্দর স্যার আমাদেরকে গাইড করে সবাইকে। তো আপনারা আসবেন আমাদের সুন্দরবনে। আমি মনে করি এখান থেকে লস হবে না, আমরা যদি 2 টাকা ইনকাম করতে পারি, তো আপনারা আমাদের সাথে সাথে 2 টাকা করবেন ইনকাম, এটুকু ভরসা আপনাদেরকে দিতে পারি। কারণ আমরা চাই না সুন্দরবন থেকে কেউ কোনো সময় লস করুক। ঠিক আছে, আমরা সবাই চাই যে আমরা সবাই এখানে প্রফিটে থাকবো, আমরা সবাই একে অপরের হাত ধরে একটা ভালো সুন্দর প্ল্যাটফর্ম আমরা তৈরি করব, এটুকুনি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বেশি কিছু বলছি না। তো সন্দীপ স্যার প্লিজ আপনি ওকে, কন্টিনিউ করুন স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দর কথা বলে গেলেন। ধন্যবাদ ম্যাম আপনাকে। আহ, আমি একটা কথা বলি, যারা বিট গিটে সেই সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, আপনাদের কারো আপলাইন বা এরকম কেউ ছিল যারা এই মুহূর্তে হয়তো গ্রুপে নেই, তাদেরকে বার করে দেওয়া হয়েছে। তো তার থাকা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে উইথড্রলের সমস্যা হচ্ছিল, এগুলো করে দিয়েছিলাম। এবং সেই সময় যারা বিটগেটে উইথড্রল নেওয়ার সাথে সাথে এসইবিতে আইডি করেছিলেন, আমার খুব ভালো লাগছে বলতে আজকে, আমি বলার সাথে সাথে যারা আইডি করেছিল তারা রীতিমতো শুধু অনলি প্রিন্সিপালটা ডবল নয়, তারা প্রফিটেও আছে, প্রফিট পেয়েছে এবং রীতিমতো হাসি খুশিতে আছে। যে স্যার সত্যি একদিক থেকে একটু দুঃখ কাটলো, একটা কালো মেঘ কাটার মতো কাটলো। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি এখনো ভাববো যে নোভাতে ডিপোজিট করব, নোভা থেকে আমি উইথড্রল নেবো, নোভা থেকে ডিপোজিট নিয়ে সেখান থেকে আমি তুলে তবেই আমি এখানে দেবো, আপনি এই ভুলটা করবেন না। কারণ নোভায় কোনো ব্লক চেন বা কিছুর কোনো অপশন এখনো দেখছি না বা আসছেও না। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা এসইবি তে করতে পারেন, কারণ এসইবি ফুল ব্লক চেনের উপর চলছে। আপনারা নিজে আসুন, বুঝুন এবং সেই মতো কাজটা করুন। আমি আশাবাদী আপনারা সকলেই লাভে থাকবেন, অসংখ্য লাভে থাকবেন, আমি যেটুকু দেখছি এবং বুঝছি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন রাখতে পারেন। সুকুমার বিশ্বাস বলে একজনা হ্যালো স্ক্রিন শেয়ার করছিলেন, আমি জানি না কেন করছিলেন উনি। হ্যালো তো বাকি কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন, হ্যাঁ বলুন সৌরভ স্যার। বলছিলাম, আমার একটা কোশ্চেন আছে। এতে বলুন। ডিপোজিট পয়েন্টটা কত আছে? মিনিমাম 51, লেভেল 1, 51। 1 to 500, 51 থেকে আচ্ছা 100 অব্দি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি এটা এর মার্জিনটা কিরকম, মানে পার ডে কিরকম কি পয়েন্ট করে পাবো যদি আমি 100 দিয়ে করি? আপনি যদি 100 দিয়ে করেন, এখন বর্তমানে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যে অফারটা চলছে, কোম্পানি আমাদের 300 ইউনিট ফ্রি ট্রায়াল দেয়। হুম সেখানে সেখান থেকে আমরা প্রথমেই পাই $12,
এবং হ্যাঁ এখন যে অফারটা চলছে সেখানে পাবেন আরো $17 এক্সট্রা, মানে $29। আমি ওটা ট্রেডিং ছাড়া বললাম। এবার আপনি আচ্ছা যখন প্রথম দুদিনে ট্রেডিং করবেন, $129 উপর ট্রেডিং আপনি নাই করে আরো $1.5 বেশি পেয়ে যাবেন। আমি $3 ধরছি, তার মানে $32। আপনি দুদিনে 100 ডিপোজিট করে 32 পেয়ে যাবেন দুদিনে। দুদিনে। এটা এখান আচ্ছা থেকে হয়ে যাচ্ছে, সেটা 28 ফেব্রুয়ারি পর্যন্ত অফারটা আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। মোটামুটি আর একটা কথা বললাম যে উইথড্রল বলুন। সিস্টেমটা কেমন আছে এখানে? উইথড্রল দেখুন স্যার, আমাদের উইথড্রল ম্যাক্সিমাম 24 ঘন্টা লাগছে, সেটা আইএনআর, এই সরি আইএসটি, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আমাদের ইন্ডিয়ান হিসাবে আমরা ধরছি 24 ঘন্টা, কিন্তু যদি আমরা লন্ডন হিসাবে দিই আমাদের কিন্তু সেটা 24 ঘন্টাও লাগে না, কিন্তু ইন্ডিয়ান টাইমে আমাদের 24 ঘন্টা লাগে, যেহেতু আমি ইন্ডিয়ান হিসেবে বলি। এবং ফার্স্ট উইথড্রল 2 ঘন্টাতেও এসেছে, আমার নিজের এসেছে 7 ঘন্টায়, আমার ডাউনলাইন এসেছে 7 ঘন্টায়, এবং অনেকেরই এসেছে 24 ঘন্টার ভেতর। ম্যাক্সিমাম 24 ঘন্টা, কিন্তু কোম্পানি থেকে বলা আছে 5 থেকে 96 ঘন্টা, 96 ঘন্টা অব্দি যায় না। আচ্ছা, মোটামুটি যখন আমি উইথড্রল মারতে যাবো তখন আমার 50 মারতে হবে নাকি? আপনি ধরুন প্রিন্সিপাল লাগালেন, আপনি হ্যাঁ 100 দিয়ে করলেন, আচ্ছা, আপনার প্রিন্সিপালটা ডবল হয়ে গেল, ডবল হয়ে গেল। আপনি ডবলটা বার করে নিলেন। আচ্ছা, মানে এখন যে অফারটা দিয়েছে, আপনি তো $32 আরো এগিয়ে চলে গেলেন। হ্যাঁ তার মানে আপনার বাকি 70 পুঁজ দেওয়ার কতদিন সময় লাগলো? একদম একদম। তাহলে এমনি। হ্যাঁ, হ্যাঁ, বলুন স্যার। তাহলে আমার ধরে নেন আমি 100 ডিপোজিট করলাম, করার পরে মোটামুটি আমার ধরে নিন আমি এতে আছি 100 ডিপোজিট আজকে করলাম, আমি আজকের থেকে এখন 10 দিন বা 5 দিন 15 দিন এরকম আছি। হ্যাঁ, এতে আমার আমার হয়তো আমার 200 হয়ে গেল, হুম 100 ডিপোজিট করে বাট 200 হয়ে গেল। 200 যদি হয়ে যায় তাহলে হুম। আমি এই 200 টাকাকে কি পুরোটাই তুলতে পারবো, না এটা আমার না 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 50%? না না না, অ্যাকাউন্ট জিরো করে উইথড্রল হয় না। আপনি ওখানে আচ্ছা, 50 রেখে বাকিটা উইথড্রল করতে পারবেন। একদম একদম, তাই এটাই জানতে চাইছিলাম যে আমার 50 রাখতে হবে মিনিমাম ইউজিটি, তাই তো? স্যার আমি আপনাকে বললাম, আপনি এটাই বুঝলেন, বা আমি আপনাকে মিথ্যে বললাম যে না স্যার আপনি এখান থেকে ফুল উইথড্রল করে নিতে পারবেন, এরকম আমরা করি না। এটা দেখবেন এসইবি তে অন্য আরো গ্রুপ চলছে, তারা এরকম ভাবে ভুলভাল বুঝিয়ে দিচ্ছে, স্যার সেই সব প্রলোভনে পা দেবেন না বা তাদের কথা শুনবেন না। আমি যেটা বলবো ন্যায্য বলবো, আচ্ছা আচ্ছা, একদম, ওই জন্য বলছিলাম স্যার। থ্যাংক ইউ। তাহলে আমার এটাই আমি জানাচ্ছিল, মোটামুটি আমি যে উইথড্রল সিস্টেমটা নিয়ে এটা জানাচ্ছিল, আর কিছু না। মোটামুটি আমি 100 যদি ডিপোজিট করি পার ডে আমার পয়েন্ট কত করে পাবো? আপনি আপনাকে আমি একটা ছোট্ট হিসাব দিচ্ছি, আপনি 100 দিয়ে করলেন, দুদিনের ভিতরে 132 হয়ে গেল। আচ্ছা, আপনি 132। 3 দিনের দিন আপনি কম করে $2 কাছে পাবেন, হ্যাঁ, এবং ও, এটা কম্পাউন্ড হয়, চক্রবৃদ্ধি। এটা বাড়তে 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 আপনি একটা সময় যদি আপনি উইথড্রল না করেন, একটা টাইম গিয়ে $10, $11, $12 পাবেন। আচ্ছা। এখানে কোনো এই এই এই- এই মানে কোনো হ্যাকের ব্যাপার বা কোনো কিছু নেই তো? না স্যার, এখানে ও, উইথড্রল আপনার আইডি পাসওয়ার্ড আমি জানতেই পারি, আচ্ছা, হ্যাঁ আমি জানতেই পারি। হ্যাঁ তো সেখানে আপনি যখন উইথড্রল করবেন তখন ওখানে একটা 6 সংখ্যার পাস কি চাই, ফান্ডিং হ্যাঁ, পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা সেটা আপনাকে আপনি যতক্ষণ না কাউকে দেখাবেন বা বলছেন, এবং সেটা যখন আপনাকে স্ক্রিন শেয়ার করে আইডি করলেও সেটা দেখতে পারেন, সেটা ব্লেয়ার হয়ে থাকে আচ্ছা সিকিউরিটির কারণে। ওই আচ্ছা ফান্ডিং পাসওয়ার্ডটা আপনার কাছে থাকলে কারো ক্ষমতা নেই আচ্ছা উইথড্রলটা করা। আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝলাম। মোটামুটি আমি অনেকদিন ধরে দেখছি মিটিংটা অ্যাটেন্ড মানে মানে হচ্ছে মিটিং এ, তো একদম এটা একদম। খুব ভালো লাগছে। বাট আমার মানে শুনছি যে উইথড্রল সিস্টেম গুলো খুব ভালো, এতে বা হ্যান মানে অনেক কিছু শুনলাম, সবকিছু তো বুঝলাম। হুম, তো হুম, আমি হুম। মোটামুটি জানলাম, ভালো লাগছে। মোটামুটি আমার খুব ইচ্ছা যে আমি এতে একটা ডিপোজিট এবং পয়েন্ট নেবো। এবং এটা স্যার সম্পূর্ণ ফুল ব্লক চেনের উপর কাজ হচ্ছে ব্লক এখানে, চেন, যে তাই তো? ফুল ব্লক চেনের উপর চলছে, এবং সেটা বাইন্যান্সের ব্লক চেন। আমাদের যে পার্টনার গুলো আছে, কোম্পানির যে 12টা পার্টনার আছে, একটু স্ক্রিনের আচ্ছা, দিকে লক্ষ্য করুন, হ্যাঁ হ্যাঁ পার্টনার হ্যাঁ গুলো হ্যাঁ, একটু নামটা দেখুন। এখানে আছে ইউনিসোয়াপ, আচ্ছা আচ্ছা। crypto.com, বাইবিট, কয়েনবেস, বিটগেট, ও, ওএনএক্স, বিটগেটেও চলছে? বিটগেট ওয়ালেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটগেট ওয়ালেটেরও চলছে, তাই তো? বিটগেট ওয়ালেট, বাইন্যান্স ওয়ালেট, দুটো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট পার্টনারে আছে। এবং আচ্ছা আপনি একজন প্রপার ট্রেডারের সাথে যদি আপনার চেনাশোনা থাকে, কথা বলবেন,
তাকে একটু জিজ্ঞাসা করবেন যে ভাই তুই বাইন্যান্স ইউজ করলে কোথা থেকে তুই ডলার গুলো আইএনআর কনভার্ট করিস, আচ্ছা সে একই কথা আচ্ছা বলবে বাইবিট থেকে। হ্যাঁ হ্যাঁ সে বাইবিটটা ওখানে পার্টনারে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি আমি আমার এখানে তো মানে নেই আমাদের এখানে, মানে আমার আশেপাশে তো কেউ এখনো করেনি। করেনি তো স্যার, আপনি নিজে করুন, করে আইডি গুলো করে নিন আপনার নিচে, লেট করবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কার কাছ থেকে কি আইডি করবো এরকম যোগাযোগ? দেখুন নাম্বার দেওয়া আছে, আমাদের সকলের নাম্বার দেওয়া আছে। আচ্ছা আপনার ইনবক্সে নাম্বার দেখুন অলরেডি চলেও গেছে, আচ্ছা আপনি দেখুন, কল করবেন, আইডি হয়ে ঠিক যাবে। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে সব টেলিগ্রাম। সব সুন্দরবন থেকে, তাই তো? সব সুন্দরবন নয় স্যার, আমরা এটা গ্রুপটার নাম সুন্দরবন গ্রুপ। আচ্ছা এখানে এই গ্রুপটা সুন্দরবন। আমি আপনাকে প্রথম থেকে বলি স্যার, যখন আমাদের ট্রেজার এফটি নিয়ে যখন প্যানিক সিচুয়েশন হয়, তখন হুম। বেঙ্গলে বড় বড় লিডার ছিল, বড় বড় ছিল, ও ছিল, আমি বিশাল বড় লিডার, আমি হ্যান ত্যান, সব লুকিয়ে ছিল, কেউ বেরোয়নি সামনে, সব না, পালিয়ে গেছে, একদম সব পালিয়ে গিয়েছিল, আপনি নিজেও জানেন। একদম। তখন আমাদের সুন্দরবন গ্রুপটা স্টার্ট হয়, হ্যাঁ তখন থেকে বাংলা গ্রুপ এখানে অনেক মানুষ এসেছে, ফেসটা চিনিয়েছে, মুখটা চিনিয়েছে, ভাই একদম। আমি অমুক হ্যান ত্যান, তারা অন্য গ্রুপ। এই আমি একমাত্র এই গ্রুপ ওনার আসমত আলী স্যারের সাথে প্রথম থেকে ডে 1 থেকে আমি এই গ্রুপের সাথে আছি। হুম আমার কাছে অনেক প্রলোভন এসেছে, অনেক রকম অফার এসেছে, ভাই তোমাকে এত টাকা দেবো মান্থলি, তুমি আমার গ্রুপে আসো, এদিকে আসো। বললাম হাত জোড় ভাই, আমি যাবো না কোথাও, এখানে ঠিক আছে। শুরু যখন এখানে করেছি, শেষও এখানেই করে দেবো। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য বলি, অন্য রকম অনেক লোক, অনেক ফেক আমি মানুষ NFT আমাদের গ্রুপে লুকিয়ে থাকে। আমি যখন এনএফটি করেছিলাম আমার হচ্ছে কি মোটামুটি আইডি করেছিলাম, অনেক টাকা নষ্ট করেছি আমি, আমার আইডি করেছি। কি বললাম স্যার, আমরা তখন কি বুঝতাম ব্লক চেন কি, আমরা কিছু মাথা দিয়ে ঢুকতাম, কি ব্লক চেন ভাই, এবার কি জিনিস ভাই, চেনের মতো শিকল চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু হ্যাঁ ব্লক চেন জিনিসটা কি সেটা তখন আমরা কিছু বুঝতাম না। আচ্ছা সেখানে আস্তে আস্তে সুন্দরবন গ্রুপ থেকে আস্তে আস্তে দেখে দেখে এখান থেকে সমস্ত নলেজ নেওয়ার পরে তৈরি হতে হতে অটোমেটিক নিজের নলেজ নিজে এসেছে। কন্টিনিউ মিটিং এ আসি। আমি কি বলেছিলাম স্যার, অনেকদিন আগে একটা মিটিং এ কথা বলেছিলাম, আপনি তো জানেন না বা ছিলেন কি জানি না, আমার আপলাইন আমাকে যখন ওই প্যানিক সিচুয়েশন ছেড়ে পালিয়ে গিয়েছে, কোনো গল্প হ্যাঁ নেই। একদম। আমি আমার একটা সিচুয়েশন এমনও ছিল একটা সময়, যেখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স বলুন, বিটগেট বলুন, আমি একটা ডলার সেন্ড করার ক্ষমতা ছিল না আমার, আমি হুম আপনাকে চাইলে পাঠাতে পারতাম না। কিন্তু সেখানে আজকের দিনে দাঁড়িয়ে একটা ট্রাস্ট ওয়ালেটে আমি 10টা কেন 12টা ওয়ালেট পর্যন্ত, একটা ট্রাস্ট ওয়ালেটে 12টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারি, আচ্ছা আচ্ছা। সম্পূর্ণ নিজের মাধ্যম দিয়ে আমি শিখে শিখে তৈরি করেছি। যাই হোক, আমাদের যে উপরে আছে আসমত আলী স্যার, উনি কি বাংলাদেশ থেকে? না না, উনি সুন্দরবন থেকে, ও আচ্ছা উনি সুন্দরবন থেকে আছে। থ্যাংক ইউ। মোটামুটি সবাই সঙ্গে কথা বলে ভালো লাগলো। তো মোটামুটি আমি যোগাযোগ করব, ঠিক আছে? মোটামুটি যদি আমার আইডি করার ইচ্ছা আছে যোগাযোগ করে করবো নিন। তো আমি প্রথমে অনেককে বলেছিলাম, তার ভিতর কেউ করেছে কেউ করেনি, হ্যাঁ। কেউ নিজে করেনি, অন্য আমি কাউকে আমি দিয়ে আরেকটা দিয়েছে। আমি আরেকটা বিষয় শুনি। এই যে এনএফটি তে যেটা একটা ছিল, যে আমাদের হয়তো দেখাচ্ছে 100 দিয়ে ঢুকলে বা 50 বা 60 দিয়ে ঢুকলে সেটাকে হয়তো এক মাসে ডবল হচ্ছে, মানে এক মাসে 1.2, কখনো একটু বাড়ছে, মানে একটু আস্তে আস্তে যখন পয়েন্টটা বাড়ছে তখন বাড়ছে, এবার গিয়ে এক মাস পরে উইথড্রল মারতে হচ্ছে। এইবারে হ্যাঁ হ্যাঁ যখন 100 হচ্ছে বা 200 হচ্ছে বা 150 হচ্ছে বা 120 হচ্ছে, এবার 50 থেকে 50 মিনিমাম রেখে উইথড্রল মারতে হতো। তো আমি তো কোনোদিন উইথড্রল মারতে পারিনি, আমি সবার লাস্টে করে ফেলেছিলাম। তো ফট করে ফ্রড হয়ে গেল, ফট করে বন্ধ হয়ে গেল। তো আমি নিজে বুঝতে পারিনি যে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি আমি এই অ্যাপসে ওই জন্য আসলাম, এসে শুনছি কদিন ধরে, মানে প্রত্যেকের মানে বিষয়গুলো। তাহলে এই অ্যাপসে মোটামুটি আমার ধরে নিন এক মাস, আমি 10 দিনের মাথায় মোটামুটি আমার একটা অ্যামাউন্ট বার হয়ে যাবে, বা আমি উইথড্রল বার করে নিতে পারবো, তাই তো? আপনি প্রথমেই যখন 100 দিয়ে করে $29 পাবেন, আর 10 দিনে আপনি $2 কাছাকাছি পেলে এমনি $20 $49 হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি কম করে বলছি, এটা তারা অনেক বেশি পাবেন, আমি কম করে বলছি $49। সে 10 দিনের জায়গায় আপনি 11 দিন ধরুন, $51 হ্যাঁ হচ্ছে, আপনি উইথড্রল লাগিয়ে নিলেন 50 বার করে নিলেন, আপনি ইনভেস্ট তাহলে কত থাকলো, 50 থাকলো, হ্যাঁ। এরকম হিসাবে চলবে। আচ্ছা, এখন ডলারের দাম কেমন আছে?
বিভিন্ন রকম রেট আছে। আহ, দেখুন, নাম্বার আছে, ফোন করবেন, কোন সময় কখন কোথা থেকে পাওয়া যায় এটা। এবং ডলারের কালকে রাত্রে আমি মিটিং এর সময় বিশেষভাবে বলেছি, দেখবেন বহরমপুর থেকে একজনের ক্রিপ্টোকারেন্সি হিসাবে হ্যাঁ আইএসআই জঙ্গির সাথে যুক্ত ছিল, তাকে তুলে নিয়ে হ্যাঁ গিয়েছে দিল্লি হ্যাঁ পুলিশ। আচ্ছা এই আচ্ছা ক্রিপ্টোকারেন্সি, এই ডলার জিনিসটা যতটা ভালো স্যার ততটাই খারাপ, যতটা আচ্ছা ভালো ততটাই খারাপ। আচ্ছা আপনাকে আমি বললাম, ধরুন আজকে কথার কথা বলছি, আপনাকে বললাম আমি রেট আছে 90 টাকা। হ্যাঁ কেউ আপনাকে পার্সোনাল, আপনি কাউকে ফোন করলেন, সে বললো দাদা 90 নয় 85 টাকা আমি দিয়ে দেবো। হুম আপনি 85 টাকা তার কাছে কিনতে গেলে আপনি কোথায় কোন অ্যাকাউন্টে ট্রানজাকশন করলেন, কি করলেন, সে আদৌ আপনাকে ডলারটা দেবে কি, তারও কোনো গ্যারান্টি নেই। হুম আমার 1 টাকা 2 টাকা বেশি যায় যাক, হুম জায়গাটা আমার সঠিক দরকার। একদম 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 রাইট। এইটাই হচ্ছে কথা। ওকে অসুবিধা নেই, সকলকে আপনি ফোন করবেন। আচ্ছা, হুম, আমার দেখুন ঠিক ভারতের নাম্বার আছে, আমাদের সমস্ত লিডারদের নাম্বার আছে, হ্যাঁ আপনি ফোন করবেন, ডলার নিয়ে কোনো সমস্যা হবে না, ইজিলি পাওয়া যাবে। হ্যাঁ হুম, ওকে স্যার, থ্যাংক থ্যাংক ইউ ইউ। স্যার, সবাইকে থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, মোটামুটি থ্যাংক ইউ। গুড নাইট। হুম, হ্যাঁ, শহীদুল হক স্যার, বলুন স্যার। আপনার মাইকটা অনেকক্ষণ খোলা ছিল, শহীদুল হক স্যার বলুন। কিছু বলবেন শহীদুল হক স্যার? ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, এবার আমি আরিফুল স্যারকে ডেকে নেবো। আরিফুল স্যার প্লিজ ওয়েলকাম অ্যান্ড কন্টিনিউ। ধন্যবাদ স্যারকে। স্যার তো বলতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাই। সেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় অনেক কিছু শেয়ার করলো। আর স্যার কিন্তু সবসময় আমাদের সুন্দরভাবে গাইড করে। ওনার কোনো তুলনাই হয় না। আবার দেখা যায় মেঘলা ম্যাম, আমরা অনেক এমপি স্যাররা আছে, তারা অনেক সুন্দরভাবে গাইড করে আমাদের। আর কমিটিকেও সবসময় ধন্যবাদ জানাই, তারা আমাদের এই মিটিং এ সবসময় আসে থাকে। বিপদে আপদে সবসময় পাশে থেকে। এইভাবে যদি আমরা প্রতিটা মিটিং এ থাকি, দেখা যায় কেউ আহ ভালো কিছু করবো, অনেক কিছু, সেটা আমরা সবাই আশা করি। আর ওয়েবসাইটের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার মতন কিছুই নেই ভাই, স্যাররা অনেক বললো, আমিও এখানে আর কিছু বলতে চাই না, কারণ সবাই জানি। কিন্তু এখানে ওয়েট করার মতন তেমন কিছু নাই। আর যদিও দেখি, যদি জানি না কেউ এখানে বাকি আছে কিনা। তো ভাইরা এখানে আমরা প্রতিটা মানুষ জয়েন আছেই, যারা এখানে ওয়েট করতেছেন যে 2 মাস পর বা 1 মাস পর বা কয়েকদিন পর করবো, এটা মোটেও আনতে যাবেন না। সিস্টেমটা সম্পূর্ণ ব্লকচেনের উপর আছেই, এবং যেভাবে আমাদের ইনকাম সোর্সটা দিতেছে ডাইরেক্টলি ট্রেডিং এর মাধ্যমে, এই রোবোটিং সিস্টেম। এবং ওটা সব থেকে ভালো লাগে যে এই যে বাইন্যান্স, কুকয়েন, বাইবিট, যে আমাদের ট্রেডিংটা হয়, দেখা যায় এক্সচেঞ্জ হয়, একে থেকে সেল দেয়, ওকে থেকে আবার দেখা যায় বাই করে, এটা ডাইরেক্ট দেখার মতোই। তাই এখানে ভেতরে অনেক স্টোরি আছে, আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। আর সিস্টেমটা সম্পূর্ণ ভালো আছে ভাই। আহ ভালো আছে বিধায় কিন্তু দম আছে, তাই না? আর দম আছে বিধায় 2021 সাল থেকে আদত আছে। এটা আনুমানিক সবাই ভালোভাবে স্যার জানি যে আমি প্রোডাকশনের উপর আছে। স্যার আমি একটু কথা বলছি, ওই যে হ্যাঁ ম্যাম, বলেন সাইদুল ম্যাম। সাইদুল স্যারের না বাইকটা না আছে স্যার, আর পিছনে একটা বাজে একটা আওয়াজ আছে স্যার, একটু বলুন তো mute করতে। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনার কোনো প্রশ্ন আছে সাইদুল স্যার? আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, কারণ মুখটা খোলা থাকলে নয়েজ এসে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সবাই মোটামুটি সবকিছু জানি, ওয়েট করার দরকার নাই। এইভাবে আমি খালি একটা কথা বারবার বলবো, যে আমাদের সুন্দরবন চ্যানেল পার্টিসিপেটটা একটু বাড়ান আপনাদের। মোটামুটি আমি কিন্তু চ্যানেলে দেখতেছি যে সবাই মোটামুটি ভালোভাবে কাজ করতেছে, প্রতিনিয়ত জয়েনিং হইতেছে। একটু প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের সুন্দরবন চ্যানেল লিঙ্কটা দেন, আর একটু রিকোয়েস্ট করেন যেন আমাদের মিটিংটা থাকে। অনেক কিছু ইদানিং আপডেট দিতেছে, যেটা সবার কাছে অনুরোধ। পার্টিসিপেটটা বাড়ান, আর ডাউনলাইনদের অবশ্যই নিয়ে আসার চেষ্টা করেন। কাজ সবাই এক মিলে এক হাতে সবাই মজবুত ভাবে কাজ করি, যেন লাইফে ভালো কিছু করা যায়, এতটুকুই। আর অন্যান্য মানুষরা দেখা যায় অনেক রকমের নানান গ্রুপ থেকে অনেক কিছুই ইয়ে করে, প্রমোশন করে অনেক প্রজেক্টের, যে আমার প্রজেক্ট অন্যান্য প্রজেক্ট ভালো বা খারাপ, এইসব যাওয়ার দরকার নেই ভাই। আমরা সবাই ইসবিতে আছি,
এসবিতে মন ভরে এখানে ইনকাম করি, তারপরে নেক্সট প্ল্যান, তাই না? কিন্তু এর আগে আমরা যাবো না। আর অন্য কোনো ব্যক্তি যদি ইনবক্সে যদিও নক করে, তাহলে সাবধান, ঠিক আছে? কোনো একটা ব্যক্তি ভাই নিজ দায়িত্বে যদি কাউকে ইনবক্সে নক করে, তাহলে এটা ভালো না, তাই না? চিনি না জানি না হুট করে মেসেজ করলো, তো ওর সঙ্গে যদি আমি কথা বলতেছি, দুইটা কথা বেশি হয়ে যায়। তা ও নিশ্চয়ই কিছু স্বার্থের জন্য এখানে আসছে। তো এই সব থেকে দূরে থাকুন। আর ব্যক্তিগতভাবে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আপলাইনকে জিজ্ঞেস করবেন। আপলাইন কিন্তু সবকিছু জানে, এই জগতে যেহেতু নিয়ে আসছে, এবং যে কোনো ভুল ক্ষমা সবকিছু সমাধানের রাস্তা একটা আপলাইন। যদিও আপলাইন ব্যস্ত থাকে, আমরা অ্যাডমিন আমরা অনেকেই আছি, গ্রুপে নিচে নাম্বার দেওয়া আছে। যে কোনো সময় আপনারা আমাদের নক করতে পারেন। আর ডলার যদি কেনা বেচাটার কথা বলি, আমরা তো এখানে এসএবি কাজ করি, ডলারটা কিন্তু আর্নিং আছে, তাই না? ডলার তো নানান মানুষই নানান ভাবে আর্নিং করে। কিভাবে? এই যে ফেসবুক মাসে কন্টেন্ট বানায় বা সিনেমা বানায়, টিকটক বানায়, নানান কাজে কিন্তু জড়িত বর্তমান অনলাইনে এই ডলারের সাথে। তা আমরাও কিন্তু সেম এখানেও ইনকাম করতেছি, কিন্তু ডলারে সবসময় আর্নিং আছে। তা এই যে আপনারা যে ডলারটা উইথড্র দেন, কিভাবে কি বাই সেল করেন, এটা দেখা যায় সঠিক মানুষকে অবশ্যই লেনদেন করবেন। তো আমাদের এই গ্রুপে নিচে যে অ্যাডমিন স্যার ম্যামরা আছে, আহ খুব পরিচিতরা এবং অনেক দীর্ঘদিন ধরে, তা এরা হচ্ছে অনেক দক্ষতা। চাইলে আমাদের গ্রুপে নিচে যে অ্যাডমিন ম্যাম স্যাররা আছে, এদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ডলারটা লেনদেন করবেন। আর প্রতারক থেকে সাবধান হন। এখন ইদানিং দেখাই যায় নানান রকম নানান মানুষ নানান পদ্ধতিতে এখন ডলারটাই দেখা যায় একটা সমস্যায়। আমি প্রায় শুনি যে ডলার কেউ মেরে দিচ্ছে, কে দিছে না, দেখা যায় বাইরের মানুষ। তো এইসব লোক থেকেই সাবধান। আমাদের মতো আহ ওই হাসপাতালে আলী গাজী স্যার বা আমি আরিফুল সন্দীপ স্যার, দেখা যায় অবনুলেখা ম্যাম, ওর নাম পিক সুন্দর করে এমন হয়ে বসায়, দেখা যায় বোঝাই যায় না যে ওই স্যার কি ওই ওই সেই বা অন্য কেউ। তো এটা হচ্ছে ডুপ্লিকেট। এটা থেকে সাবধান থাকবেন। যখন লেনদেনটা করে যাবেন, অবশ্যই আহ হোয়াটসঅ্যাপে নাম্বার গুলা যে আমাদের এই গ্রুপের নিচে দেওয়া থাকে, এই নাম্বারটা দেখবেন যে হোয়াটসঅ্যাপে মেলে কিনা। যদি মেলে, তাহলে সেটাই বুঝবেন রিয়েল ব্যক্তি। মাঝে মাঝে কল দিয়ে কথা বলবেন যে আসলে সত্যি কিনা। কারণ ডলারটা লেনদেন করে ভাই, এইসব অনেক মানুষই এখন এমনই করে, আমার পিকটা বসে দিল, নামটা বসে দিল না, এখন আমি হয়ে গেলাম ওই। তা একটু হিসেব নিকাশ করে লেনদেন করবেন। আর সততা ভাবে সবকিছু যাই, কারো হিংসা করবো না, কারো ক্ষতি করবো না ভাই, তাই না? এইভাবেই আমরা সব সময় বেঁচে থাকবো ভালোবাসা অবিরাম নিয়ে। আর কাজ অবশ্যই মন দিয়ে করি। আর সিস্টেমটার প্রতি কি বলবো, কারণ কারণ সবাই সবকিছু জানি, সিস্টেমটার প্রতি সবকিছু জানি, জাস্ট খালি কি বিশ্বাসটা ধরে রাখতে পারতেছি না। বিশ্বাস ধরে রাখতে হবে ভাই। এই অনলাইন জগতে সব জায়গায় ভালো খারাপ সবকিছুই আছে, তাই না? একবারে কেউ বসে থেকে কেউ টাকা দেয় না, এটার মূল কাহিনী। কিছু নিতে হলে কিছু দিতে হয়, আর পরিশ্রম করলে অবশ্যই ফল পাওয়া যায়। এটা তো একটা বাক্য, ঠিক আছে? তারপর তো যদি কেউ কিছু বলে যে এইখান থেকে ক্যারিয়ার করা সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি যদি বলেন আমি 20 টাকা ইনকাম করব, অবশ্যই পাবেন। আমি যদি বলি আমি লাখ টাকা ইনকাম করব, অবশ্যই পারবো। শুধু আমার ট্যালেন্টটা থাকতে হবে। ট্যালেন্টটা আছে বিধায় কিন্তু আজকে আমাদের লাইভ মিটিং এ এই যে উপস্থিত হয়েছে সবাই, তাই না? ট্যালেন্ট যদি না থাকতো, একটা গ্রুপে কিভাবে লাইভ জয়েন হয় বা কিভাবে কথা শোনা যায়, এগুলো কি বুঝতাম? বুঝতাম না। মোটামুটি সবার জায়গায় কোনো না কোনো ট্যালেন্ট আছে। এই ট্যালেন্টটাকে কাজে লাগান, অবশ্যই অবশ্যই ভালো কিছু আসবে। এতটুকুই। যদি হাল ছেড়ে দেন না, হাল ছেড়ে দিলে তার হাল ছেড়ে যায়, কিন্তু বিপরীত মুখে যদি কোনো স্রোতে মানুষ দাঁড়িয়ে যায়, তাহলে অনেক কিছুই স্রোতের বাধা আসে। স্রোতের বাধার পরে কিন্তু দেখা যায় একটা ফল আসে। তা এইটা সব সময় ধৈর্যের পরীক্ষা। আর এতটুকুই। স্যারদের আমি সব সময় বেশি ধন্যবাদ দেই যে এই সুন্দরবন চ্যানেলে আমাদের যে কয়েকজন এডমিন স্যার ম্যামরা আছে না, তারা এত সুন্দর এত নিখুঁত মানুষ যে তারা সুন্দরভাবে সবাইকে গাইডলাইন দেয় এবং সুন্দর পরামর্শ দেয়, কখনো খারাপ পরামর্শ দেয় না, ঠিক আছে? তো আপনারা অনেক ধন্যবাদ জানাবেন এই স্যার ম্যামরা, সবটুকুই কিন্তু আপনাদের জন্যই, এই আমাদের এডমিন স্যার ম্যামরা, তাই না? তা এরা খুবই ভালো। আহ আমার কাছে খুব অত্যন্ত গর্বের বিষয় যে এই যে এই সুন্দরবন চ্যানেলে যুক্ত হয়েছে হয়তো আজমত আলী গাজী স্যারকে। উনিও মাঝে মাঝে আমার সব সময় গাইড করে, এবং যেভাবে গাইড করে আমি ওই গাইডটি আমি ডাউনলাইনটুকু দিয়ে দেই কাউকে, আমি কেউ ফোন করি না। তা ওনার স্যারের কারণের মাধ্যমে আজকে এই সুন্দরবন চ্যানেলে ক্রিয়েট করেছেন বিধায় আমরা সবাই লাইভ মিটিং এ জয়েন হয়েছি। আবার যে এডমিন স্যার গুলো আছেন, এগুলো অত্যন্ত ভালো এবং আমাদের জন্য প্রচুর সারাক্ষণ গাইডলাইন দেয়, এটা কোনো তুলনায় হয় না।
তা আশা করা যায় এভাবে সারা জীবন আমরা সবাই গাইডলাইন পাবো, আর কাজ করতেছি সবাই মন দিয়ে করি ভাই, ঠিক আছে। আর অনেক কিছুই মানুষ যে অনেক জায়গায় অনেক কিছুই বলে, ঠিক আছে। তো এই যে বলার আগে অবশ্যই এখান থেকে একটু ভাববেন, কারণ যে মানুষটা বলবে সে কোনো অ্যাকাউন্ট নাই এসবির, তাই না? যদি অ্যাকাউন্ট থাকতো, যদি ইনকাম করতো, তাহলে কিন্তু আপনার এই বিষয়ে অন্য কিছু বাদে মতলব দিত না। তারও অ্যাকাউন্ট নাই, সেও জানে না, না জানে আপনাকে দুইটা কথা বেশি বলে, ঠিক আছে। এই মুহূর্তে যদি আমি পার্সোনালি কথা বলি ভাই, আমি যে ফাইন্যান্সের অ্যাডমিশন না, যে এটাই সত্যি কি মিথ্যা বা অন্যরকম, তো আমি যা সত্যি আমি তাই বলবো, তাই না? আমার সাথে পার্সোনালি ব্যক্তিগতভাবে যে নোভা এনএফটি উইথড্র দেওয়া ডিপোজিট দেওয়ার দরকার নেই ভাই। $60 ডিপোজিট মারো, আওয়ারপি $50 ডিপোজিট মারো, দিয়ে রিজার্ভেশন করো। কারণ অলরেডি মানুষ বলতেই পারে যে ইনকাম ইনকাম দিতে পারে, তাই না? এই যে বর্তমান উইথড্র যে ডিপোজিটটা চালু আছে বিধায় কিন্তু উইথড্র চালু আছে। এখনো ডিপোজিট বন্ধ করো, উইথড্রটা এখনই বন্ধ হয়ে যাবে। বন্ধ হইলে কিন্তু কিছু করার নাই। আজকে তিনটে চ্যানেলে একটা ভালো কিছু আপডেট দে, এতেই বুঝি আমার মনে করি যে না, সিস্টেমটা সবকিছু ঠিক আছে। তো এই সিস্টেম মিনিটের সেকেন্ডের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, কিচ্ছু করার নাই। আর ব্লক সাইন জানি না কবে আসবে, তো খুব তাড়াতাড়ি আসবে। ব্লক সাইনে যখন আসবে তখন সবাই সবার স্বাভাবিকভাবে যে আইডি গুলো আছে সেইভাবে আগের মতোই কাজ করবো। কিন্তু এর আগে একটা রিকোয়েস্ট করবো যে এখন ডিপোজিট দেওয়ার সময় প্রায় লক্ষ পেরিয়ে গেছে, এখন কিন্তু মানুষের ডলার দেওয়ার সীমানা আসে গেছে। এই যে 6 মাস পর যে 20% কোম্পানি দেওয়ার কথা, জানি না কিভাবে কি দিবে। তো আমার আশা করা যায় যে এটা কল্পনাও জানে যে কিভাবে দিবে, কারণ সে প্রথম মাসে দিতে পারে নাই, আবার এত মাসে কিভাবে দিবে। তো অনেক স্যাররা বলতে পারে যে দিতেও পারে, তাই না? তো এই যে আমাদের টিজেনেট্রি যে মালিকটা ছিল আগের আর বর্তমান যে নোভাইনেট্রি মালিক, এর অনেক কিছুই ডিফারেন্ট, অনেক কিছুই পার্থক্য ভাই। যিনি টিজেনেট্রি মানুষকে স্বপ্ন দেখাইছিল, অনেক জায়গায় নিয়ে গেছিল, কত উৎসব, কত ভালোবাসা, তাই না? কিন্তু এখনকার যে নোভাইনেট্রি টিজেনেট্রি ভাই অনেক গুণ তফাৎ। অবশ্যই এটা ভাবা লাগবে। জানি না আইডিও কি হ্যাক হয়েছে কিনা, মানে সত্যতা, মানে শিখ যে সত্যতা, এই সত্যতা খুঁজেই পাওয়া যায় না বর্তমান হিসেবে। তা এখন যদি ডিপোজিট দেন, বর্তমানে তো ঈদ আসছেই, ঈদের আগে নানা রকম সমস্যা করে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন কিন্তু 6 মাস পেরিয়ে আসছেই প্রায়। এখন কিন্তু মানুষকে বিশাল বড় মুনাফা দেওয়ার মতো সময় হয়ে গেছে। এই সময় যদি ডিপোজিট নেন, মানুষকে কিভাবে কি দিবে কোম্পানি 6 মাস পর, এই যে 20%, কিন্তু এই সময়টা কিন্তু ঠিক এসে গেছে, এখন ডিপোজিট দরকার নাই। আমি বলি এই ছবিতে যেভাবে আছেন ওইভাবে করেন, এখানে দুইটা একটু কাজ করেন, লেভেল আপ করেন, এতটুকু যদি ফায়দা থেকে আপনার ভবিষ্যৎ বাড়বো। কিন্তু নোভাতে যায় না, এটা রিকোয়েস্ট করবো। কারণ এখন আপনার মন থেকে ভেবেন যে এই যে কোম্পানি 6 মাসের কথা বলছে, 6 মাস কিন্তু এসে গেছে। এখন যদি আপনি দেন, আর 6 মাস যে কতগুলো মিলিয়ন ডলার যে দেওয়া লাগবে, আপনি ক্যালকুলেশন হিসাব করে দেখেন। তা সেই সময়টা কিন্তু এখন এসেছে, এখন কিন্তু ডিপোজিট দেওয়ার সময় না। এটা আমার পার্সোনাল ব্যক্তিগতভাবে বলতে পারি। এখন যদি আপনি রিস্ক নিতে চান, সেটা আপনাদের ব্যাপার। আমরা কিন্তু কখনোই এই গ্রুপে বলি না যে তোমার ডিপোজিট করো, ডিপোজিট করো। ডিপোজিট আমাদেরও আইডি আছে, আমরা মোটামুটি অনেক স্যার আমরা এখানে অনেকেই আছে, ভালো কিন্তু লেভেলে আছে, স্যালারির সিস্টেমে গেছিল। তো এটা আমরা আগে কি করছি আর বর্তমান কিন্তু ফাঁকা, এটা অবশ্যই ভাবা লাগবে। অবশ্যই যে কাজটা করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন। ওই আমি প্রায় সবসময় যে দেখি যে টিজেন এন্ট্রি যে গ্রুপগুলো আছে, আমার কাছেও আছে, কিন্তু আমি যাই না। আর যেলেও ওই এই কথা বলে, প্রতিদিন একই কথা। তা ওই কথাগুলো আমি যদি ওই গ্রুপে যাই, আমার মনে ওটা আশা বাড়ে। দেখা যায় এক কথা প্রত্যেকদিন শুনতে 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 আর শোনার মতন কিচ্ছু নাই। তা এই যে ওখানে যদি মিটিং এ থাকে, অনেক কিছুই দেখা যায় আশা দিন দেখলে বেড়ে যায়। ব্ল্যাক রকের কথা, অন্যান্য সিস্টেমের কথা, জানি না কতটুকু সত্য না মিথ্যে, কিন্তু এই সুন্দরবন চ্যানেলে এই কথাগুলো হয় না। এই কথাগুলো যখনই বলতাম তখন আশাটা একটু বেড়ে যেত, বাড়তে বাড়তে কমিটিরও আশা বেড়ে যেত। তো এটা একটা আর যন্ত্রণা, অনেক কষ্টে ভুলে গেছি এই টিজেনেটির গল্প কাহিনীটা। যাই হোক, এখন এই ছবিতে আমার প্রথমে খুবই খারাপ লাগছিল, যেহেতুগুলো ডলার এবং সেতু কমিটি গুলো যেভাবে আহ দুঃখনীয় যে ঘটনা হয়ে গেল, ভোলার মতো না। তা এই ছবিতে কাজ করার পর থেকে যে আমার যে অভাবটা কিভাবে যে পূর্ণ হয়ে গেল, এটা সবাই আমরা ভালোভাবে জানি। যারা এসবি কাজ করে তারা এই টিজের নিয়ে কখনো গল্প নিয়েও আসে না। আর এতটুকুই বার্তা দিয়ে দেখলাম, অবশ্যই কাজ সবাই ভালোভাবে করবো এবং ঠিক এভাবে সারা জীবন বাঁচবো, ঠিক আছে। আর অনেক কিছু আপডেট দেওয়ার মতো তারা কিন্তু দিলো, আমরা কিন্তু যারা প্রথম থেকে ছিলাম তারা কিন্তু জানি এইভাবে প্রতিনিয়ত থাকেই
আপডেট কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে, প্রত্যেকদিন একটা না একটা আপডেট আসতেছে। তা এইভাবে আপনারা মিটিং এ থাকেন, দেখবেন আরো অনেক কিছু আপডেট আসবে। এটা কিন্তু ভরসা রাখেন যে আমাদের এই এসওবিটা লং টাইম, একটা ভীষণ লং টাইম মানে ব্লক শ্রেণীর উপর এর কিন্তু ধারণ ক্ষমতা অনেক অনেক বড় কিছু নিয়ে আসতেছে। তো এটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। এটা কি নিয়ে আসবে, কেমন নিয়ে আসবে, যা দেখা যাচ্ছে যেভাবে গাইড করতেছে কোম্পানি, এটা বোঝাই যায় যে কি আনতে যাইতেছে, তাই না? তো যখন আসবে তখন বুঝতে পারবো। তো সিস্টেমটা খুবই হার্ড এবং খুবই ভালো লাগে, দায়িত্ববাহীন, খুব সুন্দরভাবে ম্যানেজাররা গাইড করে, কোনো চাপবিহীন দেয় না, তাই না? আমার এটা খুবই ভালো লাগে। আমার যে ম্যানেজার এসবির, যে লিয়ান হোক বা আরো 2-3টে ম্যানেজাররা আছে, এটা অত্যন্ত ভালো। কেউ কে বিরক্তও করে না। কোনো কিছু ভুল এলেও যে স্ক্রিনশটটা দিলেও খুব তাড়াতাড়ি সমাধানের রাস্তা বের করে দেয়। আপনি আবার ভালো খারাপের যদি কিছু অন্যান্য প্রজেক্টের বিষয়ে কিন্তু বন্ধু বান্ধব শেয়ার করতে পারেন, আবার ওরাও দেখা যায় ঠিকভাবে পরামর্শ দেয়। এটা একটা খুব ভালো বিষয়। আর যাই হোক, এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে ভাই বা স্যার ম্যামরা, যদি কেউ কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমাদের এখানে অনেক স্যার ম্যামরা আছে, আপনাদের প্রশ্ন দিতে ওরা রেডি। তো এখানে যদি কোনো স্যার ম্যাম থাকে আপনি কন্টিনিউ করেন, সন্দীপ স্যার হোক বা হাসমুদ আলী গাজী স্যার হোক, কেউ আছেন কন্টিনিউ ওকে, করেন। ওকে আরিফুল স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার আমি আমাদের আসমত আলী স্যারকে ডেকে নেব। স্যার প্লিজ আসুন এবং কন্টিনিউ করুন। Good evening and thank you Sandeep, thank you Ariful and thanks to all. ধন্যবাদ সবাইকে। আজকে সবার লাস্টে এন্ট্রি নিলাম, কারণ লাস্টে আমাকে পারমিশন হলো, অ্যালাউ করলো সন্দীপ। যাই হোক, অনেকেই আমরা অনেক আপডেট দিয়েছি, যেটা হচ্ছে এসইউভি নিয়ে। আর ইতিমধ্যেই অনেকেই মেসেজ করছেন পার্সোনালি, সেটা হচ্ছে আমাদের গ্রুপের এবং আমাদেরই লোক, যারা অলরেডি এসইউভি থেকে ইনকাম নিয়েছে, যারা আমাদের কথা শুনে ডে ওয়ান থেকেই বিটগেটে কাজ করেছিল এবং এসইউভি তে কাজ করেছে, সেখান থেকে প্রিন্সিপাল তুলেছে, তাদের প্রফিটও তুলেছে। আর ওই ব্যক্তিদের এখন নেক্সট প্ল্যান যে এই মাসের 2-4 দিন যে দিনগুলো বাকি আছে, ওনারা লেভেল ভয়েস অ্যাচিভ করবেন। আর ভয়েসটা ব্রেক করছে। আমার সাউন্ড কি ব্রেক করছে? না না না, ঠিক আছে, ওনার নেটওয়ার্ক স্যার প্রবলেম, আপনার প্রবলেম আছে, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। ওনার প্রবলেম, আপনি কন্টিনিউ করুন। ওকে। তো ওনাদের যে বক্তব্য, যেটা এই মাসে 2-4 দিন আছে, গেলেই মাসের প্রথম থেকেই লেভেল অ্যাচিভ করবেন, এরকম 10-12 জন আছে যারা আমার সঙ্গে ডে ওয়ান থেকেই ছিল। এবং ওনাদের এটাই বক্তব্য, যেটা হচ্ছে অবশ্য শোনা প্রয়োজন আছে, যে স্যার টেজার নিয়ে কি আপডেট আছে ওটা মিটিং এর লাস্টে আজকে একটু শেয়ার করবেন। আর কতটুকু কি রেল আছে, কতটুকু কি ফেক আছে, এবং কতটা বাস্তবতা আছে, কতটা সত্য আছে। কারণ বলছে যে আমরা অনেক অনেক গ্রুপে গিয়েছি, বাংলা গ্রুপ বলুন এবং অনেক বড় বড় হিন্দি গ্রুপে, তো সেখানে অনেক কিছু কথা শুনেছি, বাট টেজার নিয়ে কতটুকু আপডেট আছে আর কতটুকু আপডেট থাকে, সেটা কম বেশি আমরা আপনার থেকেই শিখেছি, এই সুন্দরবন গ্রুপ থেকে। সো এটা আপনি এটা মনে করবেন না যে আমি বলছি বলে আপনি কোনো কিছু মিথ্যেটাকে চেপে রেখে সত্যটা সামনে নিয়ে আসবেন, এবং সত্যটা চেপে রেখে মিথ্যেটা সামনে নিয়ে আসবেন, এরকম না। আপনি যেটুকুই রেল আছে সেটুকুর উপরে এখানে কথা বলবেন আজকে লাইভে এসে। তো ফাইনালি আজকে একটু ট্রেজার নিয়েই আমরা দেখবো, আর লাইভে গিয়ে চেষ্টা করবো যে ওখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কি হতে পারে। ঠিক আছে, সেটাও নিয়ে অবশ্য জাস্ট কিছুক্ষণ পরেই আমরা শুরু করব। আর এছাড়া আদার যদি কারোর কোনো কোশ্চেন অ্যান্সার থেকে থাকে অবশ্য করতে পারো। কারোর যদি কোনো ইনকোয়ারি থাকে, কোনো কিছু যদি জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই করতে পারো। সো ওই ব্যাপারটাও আমরা আজকে দেখবো যে অ্যাকচুয়ালি কোন জায়গায় মার্কেটটা আছে, আর কি হচ্ছে, আদৌ কি আমরা কি ওখানে ডিপোজিট করতে পারি কি পারি না, আর কতটা রিস্কজনক, যেটা আমরা আগে দেখেছিলাম। আহ, আগে কি নামে ছিল, তারপরে নাম চেঞ্জ করলো, তারপরে একটা নাম চেঞ্জ করলো, তারপরে যেটা এখন চলছে, এও কিন্তু মার্কেটে আগে ওরা নিয়ে এসেছিল একবার, 1 সপ্তাহ কিন্তু রানিং ছিল, সেখানে কিন্তু 1 সপ্তাহ উইথড্রল দিয়েছিল, রাইট? তারপরে কিন্তু বন্ধ করে আবার নতুন করে রিলঞ্চ করলো। জি বিকাশ দেব স্যার, প্লিজ। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং, বলুন স্যার। স্যার একটা কোশ্চেন ছিল আমার, এই বলছি ওই আনরিলিজ ফান্ডটা কত ঘন্টা পরে রিলিজ হবে? ওটা ওই যেটা পরে একটা অফার মারা হয়েছিল, মানে ও, পুরোনো ফান্ডে। ওটা 72 ঘন্টা, 72 ঘন্টা।
72 ঘন্টা না? আহ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওর জন্য। জি জি জি। ওকে। ওকে, দেখুন এই যে অ্যাকাউন্ট, যেটা আমার এই অ্যাকাউন্টটা, ঠিক আছে, এই যে আনরিলিজের ব্যাপারটা, এটা একটু ক্লিয়ার করি। আমার যখন আমি ফার্স্ট যখন ডিপোজিট ছিল, তখন আমার এখানে আনরিলিজ থাকতো কত, $1.5, $2, $3, $4, $5, ঠিক আছে। যারা যাদের অ্যাকাউন্টে $50-60 আছে, তাদের দেখা যায় $6, এটা কিন্তু অটোমেটিকলি থাকবে। এটা যখন অ্যাকাউন্ট বড় হবে, এই যে অ্যাকাউন্টের এখন যদি ব্যালেন্সের কথা বলি, $600 উপরে আছে, এখানে 570 আছে, এখানে 41 আছে, প্লাস এখানে 21 আছে, ঠিক আছে। তো এই যে অ্যাকাউন্ট বড় হয়েছে বলে এখানেও বড়, এটা কিন্তু অটোমেটিকলি থাকবে। আর দেখুন, এই যে ব্যালেন্সটা অ্যাড হয়েছে, এখানে কিন্তু $31 ছিল, ঠিক আছে। এবং আজকে যে রিজার্ভেশনটা করেছি $10, সেটা এখানে অ্যাড হয়েছে, এই যে ইনকামটা আমার দিয়েছে এটা, ঠিক আছে। এবং এখানে আজকে যে মেন ব্যালেন্সে যেটা আমার এখানে ছিল 500 কত ডলার ছিল, মানে $10-11 এখানে আজকে অ্যাড হয়েছে রিজার্ভেশনের। তো এই যে ইনকামটা অ্যাড হয়েছে, এটা কিন্তু 3 দিন আগে যে রিজার্ভেশনটা আমি করেছিলাম, ধরে নিন 3 দিন আগে আমার ইনকাম ছিল, আমার টিম ইনকামের কথা যদি ধরি, যে ধরুন এখানে $10 আছে, এখানে $2 আছে, $3, $13। তো এখান থেকে দেখা গেছে 3 দিন আগে আমার ইনকাম ছিল কত টোটাল, রিজার্ভেশন ধরে টিম ইনকাম ধরে দেখা যাচ্ছে আমার টোটাল আগে ইনকাম ছিল $5, আপনি ধরে নিন। তো সেই 3 দিন আগের $5টা কিন্তু আজকে অ্যাড হবে। এবং আজকে যে আপনি রিজার্ভেশন করে যে এই $3, এই $10, $13 যেটা আমরা এখানে অ্যাড করেছি, আমার যেটা আজকে ইনকাম করেছি, এটা এখান থেকে 3 দিন পরে গিয়ে কিন্তু আমার এই ব্যাংক ব্যালেন্সে মানে অ্যাড হবে। অনেকেই কনফিউশন হয়ে যায়, আর কনফিউশনের ভিতরে চলে যায় অ্যাকচুয়ালি কি হচ্ছে। আরে আমার ইনকাম দেখাচ্ছে আজকে আমি $2 ইনকাম করেছি রিজার্ভেশন থেকে, আমার টিম থেকে $3 এসেছে, তাহলে আমার $5 হবার কথা, কিন্তু আমার অ্যাকাউন্টে $2 কেন এলো? কিন্তু এটা ভাবতে হবে ওই $2 এখান থেকে 3 দিন আগের ইনকাম ছিল, ঠিক আছে। এটা আমাদেরকে কন্টিনিউসলি এটা থাকবে। হ্যাঁ স্যার, আমি ওটার কথা বলছি না, কিন্তু আপনি বুঝতে পারছেন আমি। জি জি। হ্যাঁ, আপনি যেটা বলে বুঝতে পারছি, আপনি যে অফারটা মেরেছিলেন সেটা এখানে শো হ্যাঁ হ্যাঁ হচ্ছে, রাইট? হ্যাঁ, এটা আনরিলিজের শো 72 হচ্ছে। ঘন্টা পরে, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 72 ঠিক ঘন্টা আছে। পরে আপনার আনরিলিজে চলে আসবে। হুম হুম হুম, ঠিক আছে, ওকে ওকে। ওকে, ওকে, ওকে স্যার। তো যাই হোক, আমরা এখন বন্ধ করি, আর এটা একটু দেখি। অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে তো অলরেডি আমরা দেখেছি, এখানে অলরেডি আমরা সবাই অটোমোটে চলে গেছি। আর যারা নতুন এসেছেন চেষ্টা করুন, কারণ সুযোগ আছে, সুযোগ সবসময় আসেন, আমি বারবার বলেছি যে এখানে ইনকাম করার সুযোগ আছে। আরেকটা ব্যাপার, যে অফারটা চলছে, এখানেও একটা ভালো অফার, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে আপনি এখানে $118 ডিপোজিট করলেন, ভালোভাবে বুঝতে হবে। আমি $118 ডিপোজিট করলাম, করার পরে আমি স্ট্যান্ড বাই $26 কিন্তু ক্যাশ পেয়ে যাচ্ছি, ঠিক আছে, গেল। এবং ওই $118 আমি 1 থেকে 2 দিন আমার অ্যাকাউন্টে রাখবো, তাহলে কি হলো, ওই $118 উইথড্র করতে যে চার্জটা আমার লাগবে, এই যে 2 দিন আমি আমার অ্যাকাউন্টে রাখছি, রিজার্ভেশন করছি, তাহলে এই চার্জটা কিন্তু এই টাকার ভিতর থেকেই কেটে যাচ্ছে। তাহলে কি হলো, 2 দিন পরে আমি উইথড্রল বসালাম, আমার টাকাটা আমার কাছে রিটার্ন চলে এলো। ওপর থেকে বেনিফিটটা কি হলো, আমি $2600 ইনকাম করে নিয়েছি। $26 মানে $2600। আরেকটা কাজ কি হলো, যেন আমরা তো লেভেল 2 তে যাবো, তাহলে লেভেল 2 তে যেতে গেলে আমার ডিপোজিট ব্যালেন্স দেখাতে হবে কত, 500। তাহলে ধরে নিন আপনি $100 ডিপোজিট করেছিলেন, আবার $100 ডিপোজিট করলেন, অলরেডি $208 হয়ে, তাহলে আপনি আপনি দুই দুই- এটা সুযোগ, সুযোগ সময় আবার প্রথম মাস একটা অফার হয়ে যাবে, আবার সে ব্যাপারটা এটা এখন তো কমেছে, এর আগে 100 ডিলিট করলে আরো অফার, সামনের অফার নিয়েছে আমরা পেয়েছি। প্রতি মাসে প্রত্যেক মাসে কালকে বলেছিল কে, মারলে দেবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওয়ালেটে পেয়ে যাচ্ছে। জি, আর ওটা
আনরিলিজ হচ্ছে কতদিন? অলরেডি আপনার 3 দিন লাগছে। 3 দিন? আচ্ছা আচ্ছা। 72 ঘন্টা লাগছে। কিন্তু আরেকটা কোম্পানির জিনিস কি, আনরিলিজে থাকাকালীন আপনি কিন্তু রিজার্ভেশন বেনিফিটটা পাবেন। এ নয় যে 3 দিন পরে আসবে, পর আমি রিজার্ভেশন করলে পাবো না। বুঝতে পেরেছেন? আমার 3 দিন পরে আনরিলিজ থেকে চলে এলো, আমি উইথড্রল বসিয়ে দিলাম, কোনো প্রবলেম। 3 দিনের যে চার্জটা খাবে রিজার্ভেশন করে আরো বেশি লাভ হয়ে যাচ্ছে। এরকম প্রতিবারই মানে এরকম প্রতি মাসে এরকম করেছেন আপনি? হ্যাঁ, একদম। আমরা 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 ট্রেজারেও তো করছি। অফার দেখলেই ভয় লাগে। দেখুন স্যার, একটা জিনিস বুঝতে হবে, সেটা কি, অফার দিলে ভয় লাগে ঠিক আছে, কিন্তু আমরা এটা সবাই জানি যে এটা হচ্ছে রিস্ক জনক প্ল্যাটফর্ম, 100% রিস্ক। তারপরে আমরা এখানে কেন এসেছি, রিস্ক নিয়ে কাজ করতে এসেছি, কারণ আমরা জেনে শুনে এসেছি। অফার দিচ্ছে, আমি অফার নিয়ে কাজে লাগিয়ে দেবো, কি প্রবলেম আছে? এটাই হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে, রিস্ক আমি যতটা নেব ততটাই কিন্তু আগামী দিনে গিয়ে একটা সাকসেসফুল জায়গায় যেতে পারবো। আর রিস্ক শুধু নয় যে কোনো জায়গায় আমি চোখ বন্ধ করে রিস্ক নিয়ে নিলাম, আরে ভাই যা সবকিছু চলে গেল না। একটা প্রজেক্ট নিয়ে এসেছি, আমি বারবার বলছি যে নিশ্চিন্তে থাকুন, যদি কোনো কিছু হয় সে সুযোগটা আমরা পাবো। ঠিক আছে, অলরেডি তো আপনি আপনার উইথড্রল বের করে নিয়েছেন প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে কেন এত টেনশন করছেন? আচ্ছা মবিদুল স্যার, আপনি দেখলাম রাত 11টা-12টার দিকে আপনি গ্রুপে আপনারা চলে আপনার ছিল না, আপনার অলরেডি আর বাদ এখান থেকে বাদ বের করে নিয়ে আবার করবেন আপনার বাস, কোনো একটু করতে হবে, ওটা কথা বলবো। অলরেডি রাখিস। ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ বলছি তাহলে। ওকে ওকে স্যার বলছিলাম যে হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি যে এসবিতে সেকেন্ড উইথড্রল কত টাইমে আছে? এইচবিতে সেকেন্ড উইথড্রল আপনার ওই 24 ঘন্টায় লাগছে, 24 ঘন্টা 25 ঘন্টা, কারোর আবার 10 ঘন্টাও এসে গেছে। কিন্তু আমার সেকেন্ড টাইম উইথড্রল বসা প্রায় 35 ঘন্টা হয়ে গেল। 35 ঘন্টা? ওকে, ওটা 5 মিনিটে ঢুকে যাবে। আপনি এক কাজ করুন, আপনার ইউআইডিটা নিন, লিমাকে মেসেজ করুন, লিয়ামকে, ঠিক আছে? আর যে উইথড্রলটা বসিয়েছেন উইথড্রল অপশনে যান, একটা স্ক্রিনশট নিন, ওনাকে পাঠিয়ে দিন, আর আপনার ইউআইডিটা লিখে দিন, আর দেখবেন 5 মিনিট আপনার উইথড্রল ঢুকে যাবে। ওকে, ওয়ার্ক গ্রুপে কি মেসেজটা করতে হবে? না 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 না, পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায় পাবো? হোয়াটসঅ্যাপ নাম্বার ওই গ্রুপেও তো লিয়াম 100 বার সেন্ড করেছে, আমাদের গ্রুপেও সেন্ড করা আছে, আপনি স্কেল ডাউন করে নিয়ে নেন, ঠিক আছে? না হলে আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে দিয়ে দেবো মিটিং এর পরে। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আর বলছি ডিপোজিটের কথাটা যে আমরা যদি ডিপোজিট করি তবেও কি $26 পাবো? হ্যাঁ স্যার। এটা তো আমি ভাবছিলাম যে হয়তো শুধু নিউ ইউজারদের জন্য। না, নিউ ইউজারদের জন্য আছে, আর পুরানোদের জন্য একবার চান্স পাবো আমরা, যে কোনো ওই যে 6টা অপশন আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু ক্লিয়ার করে দেই একবার, দাঁড়ান। ধরে নেন যে আমি যেমন উইথড্রল মেরেছি, আমার উইথড্রলটা যদি আমার এখন ঢুকে যায়, আমি যদি আবার সেখান থেকে ডিপোজিট করে দিই, তাহলে কি $26 পাবো? হ্যাঁ অবশ্যই, এই দেখুন এখানে $118 আছে, ঠিক আছে? এই 118 থেকে $120, আপনি 118ই করবেন, $2 কেন মারবেন?
$118 মেললেই আপনি এই $26 পেয়ে যাবেন। এই যে 6টা অপশন আছে, 70, 80, 90, 100, 10, 20, এই যে কোনো একটা সুবিধা আপনি নিতে পারবেন ওয়ান টাইম। এ নয় যে আমি প্রথমে 118 মেরে দিলাম, প্রফিট নিলাম, ওটা আবার উইথড্রল তুলে আবার 110 মারলাম, 21 নিলাম, না, তাহলে তো কোম্পানি বিকারি হয়ে যাবে। একবারই সুযোগ, ঠিক আছে? মানে একটা পাবো আর কি। হ্যাঁ স্যার, যে কোনো একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার কোনটা নিতে হবে, কোনটা নেব, সেটা আমাদের চয়েস, আমাদের উপরে ডিপেন্ড করবে আমার কত ব্যালেন্স আছে। অবশ্যই। জি জি। তাহলে ওটা মেসেজ করলে হয়ে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম স্যার। আচ্ছা ঠিক আছে। জি জি জি। আপনার 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 ওটা কি 72 ঘন্টা হয়ে গেছে? 96 ঘন্টা, 72 ঘন্টা হয়নি না? না স্যার, ওই 35 ঘন্টা হলো প্রায়। ও, সেকেন্ড উইথড্র। সেকেন্ড উইথড্র। ওকে, এখানে আপনি যদি আর্জেন্ট হয় আপনি ওখানে মেসেজ করে নিতে পারেন, আর যদি আর্জেন্ট না হয় তো আপনার ওই 96 ঘন্টা 72 ঘন্টার ভিতর চলে আসবে। যদি এখন প্রয়োজন হয় মেসেজ করুন, 5 মিনিটে আপনাকে দিয়ে দেবে। ওকে আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ওকে। তাহলে আমরা এবার, হ্যাঁ, আর কোনো কারোর কিছু আছে, কোনো ইনকোয়ারি নোভা নিফটি নিয়ে, সরি ইসুবি নিয়ে? যাই হোক, আমরা একটু টোকেনটা দেখান, হ্যাঁ টোকেনটা হ্যাঁ স্যার। একটু টোকেনটা মার্কেটটা দেখান। ও, টোকেনে মার্কেট দেখাবো, ওকে 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 স্যার। আমার স্ক্রিন ক্লিয়ার আছে তো? একদম। ওকে ওকে, এটাকে ফুল করি। হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তো এটা হচ্ছে ডে ওয়ান ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেল গুলোর বয়স সব একদিন করে, ডে ওয়ান ক্যান্ডেল। এখন আমরা এখানের এই ডেটটা যদি দেখি, এই যে গ্রিন ক্যান্ডেলের এই ডেটটা দেখা যাচ্ছে 7 জুন, 7ই জুন, সেটা আমরা সবাই জানি। এর লাস্ট হাইট ছিল হচ্ছে, যেটা রাইট সাইডে যদি পয়েন্টটা দেখো, 0.001963, মানে লাস্ট টাইমে হাই মেরেছিল, সেটা কত তারিখে? সেটা হচ্ছে 7ই জুন 2026, জুন মাসে, ঠিক আছে? তারপর থেকে আমরা এখান থেকে যদি দেখি, মার্কেট ডাউনে আস্তে আস্তে, মার্কেট ডাউনে আস্তে 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 আস্তে, মার্কেট ডাউনে আস্তে আস্তে, এখন বর্তমান যে প্রাইসটা চলছে সেটা হচ্ছে এটা। এটা কত? 0.0006। এই স্যার